হচ্ছেন নূর এবং মুনির। নবী নিজেও নূর, অন্যজনকেও নূর দেয়। নবী সিরাজে মুনির। আরেক আয়াতে বলা হয়েছে সূরা মায়েদাতে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে নূর গেছে। সুতরাং আল্লাহর কোরআনের একাধিক আয়াতে নবীকে নূর বলা হয়েছে। এখন নবীকে নিজেকে জিজ্ঞেস করুন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনি কে? তখন নবী হাদিস শরীফের মধ্যে বয়ান করেছেন। হাদিস শরীফটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম বুখারীর দাদা ওস্তাদ 211 হিজরিতে ইন্তেকাল, ইয়েমনের বড় আলেম, 126-এ জন্মগ্রহণকারী হযরতে আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আস-সানআনী তিনি রিওয়ায়াত করেছেন হাদাসানা মা'মার ইবনে রাশিদ ক্বালা হাদাসানা মুহাম্মদ বিন মুনকাদির আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আমি জিজ্ঞেস করেছিলাম। হযরতে জাবের আমাদের নবী সাহাবী, মদনী সাহাবী, আনসারী সাহাবী, 92 হিজরিতে 78 বছর বয়সে ইন্তেকাল করনে ওয়ালা সাহাবী হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করেছেন যে আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? তখন আল্লাহ নবী উত্তর দিয়েছেন, নূরা নবিয়িকা ইয়া জাবের, হে জাবের তোমার নবী এই আমার নূরকে সৃষ্টি করেছেন। আউয়ালে মখলুক। শর্টকাট বুঝে নেবেন, বক্তব্য শেষ করতে হবে। এবং এই বিষয় নিয়ে আলা হযরত একটা দুইটা নয় কয়েকটা কিতাব লিখেছেন। একটা কিতাবের নাম হচ্ছে সিলাতুস সাফা ফি নূরিল মুস্তাফা। আমাদের এক বড় ভাইরাল ব্যক্তি, ভাইরাল বক্তা, কি যেন নাম না ধরি মদ্দজিলুল আলী, তিনি বলেছেন সলাতুস সাফা। আলা হযরতের কিতাবের নামটাও জানে না, সে বুঝবে কি? এ বলছে সালাতুস সাফা, অথচ এটা হচ্ছে সিলাতুস সাফা ফি নূরিল মুস্তাফা। আল্লাহ হযরত সেই কিতাবে শর্টকাট সমাধান দিয়েছেন। আল্লাহ পাক সর্বপ্রথম যেই নূরটাকে সৃষ্টি করেছেন সেই নূরটাই আমাদের নবী। আমি যদি কল্পনা করি, এখানে কোনো আমি এই টিস্যুর বক্স দেখা দিচ্ছি না, আল্লাহ পাক একটা নূর সৃষ্টি করলেন, এই নূর থেকে আমাদের নবীকে সৃষ্টি করেছেন না, এই নূরটাই আমাদের নবী। আল্লাহ পাক সর্বপ্রথম একটা নূর বানাইলেন। কল্পনা করুন, এই নূরটার থেকে নবী বানাইছেন না 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 না, যেই নূরটা সর্বপ্রথম বানাইলেন সেটাই নবী। মুফতি আহমদ আহান্নাই বলছেন, নূরে হক জল ওয়া নুমা তা মুঝে মালুম না তা, শক্লে ইনসান মে ছুপা তা মুঝে মালুম না তা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শেষ। কোরআন শরীফের আয়াত এবং আমাদের নবীর স্বীকারোক্তি। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মতো বিখ্যাত বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, যেটা বুখারী শরীফের আগে হয়ে গেছে, মুসলিমের আগে, তিরমিজির আগে, নাসাইর আগে, আবু দাউদের আগে, ইবনে মাজার আগে, দারে কুতুনির আগে, তহতাবির আগে, সমস্ত হাদিসগুলোর আগে, মুয়াত্তায়ে ইমাম মালিকের পরে, বুখারী মুসলিম সিয়াসিত্তার আগে যেই কিতাব পৃথিবীর মুখ দেখেছে, যেই কিতাব অস্তিত্বে এসেছে, তিনি একজন ইয়ামানি বুজুর্গ, 100-এর কাছাকাছি বয়স পেয়েছেন, হযরতে আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আস-সানআনী, ইমাম আজমের ছাত্র ছিলেন। সেই আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব লিখেছেন, তার কিতাবের নাম হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক। সেই কিতাবের মধ্যে লিখেছেন, এখানে যদি আপনাদের মধ্যে কোনো ওয়াহাবি কওমি থাকেন, সে যদি মনে করে ওই আমার কাছে যেটা মুসান্নাফ আছে এটার মধ্যে তো হাদিসটা নাই, তাহলে তুমি সিরাজনগর দরবারের সাথে যোগাযোগ করো। কোথায় আছে শোকে আঙ্গুল দিয়ে তোর হাত ধরে দেখিয়ে দেওয়া হবে। এই আল্লাহু আকবার।
জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হযরত আমাকে শেষ করতে দেন, আপনারা গড়ি দেখুন, 1-2 মিনিটের ভিতরে আমি শেষ করতেছি। কথা কি? নবী সর্বপ্রথম সৃষ্টি। সর্বপ্রথম একটা জিনিস সৃষ্টি হয়েছে, সেই জিনিস থেকে নবীরে বানাইছে এরকম না। কারণ হাদিসেই আছে, আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহুল্লাহ, সর্বপ্রথম কি সৃষ্টি হয়েছে এটা জিজ্ঞেস করতেছি। সর্বপ্রথম সৃষ্টি যেটা হয়েছে এটার থেকে কি হয়েছে এটা জিজ্ঞেস করছি না। দ্বিতীয় পর্যায়ে কি সৃষ্টি হয়েছে এটা বলছি না। আউয়ালুল মখলুক কি? সোজা প্রশ্ন, সোজা উত্তর। ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, আপনার কথাবার্তায় যা বুঝতে পারছি আপনি আরশের কথা বলছেন, ফরশের কথা বলছেন, অনেক কিছু বলছেন। আমাদের ভিতর বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি হলো। এই বিভিন্ন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কোনো সীমা নাই, অসীম খোদা, কিন্তু আল্লাহ যে মখলুক সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, এর মধ্যে প্রথম কোন জিনিস সৃষ্টি করছেন? তখন আমাদের নবী কোনো ডানে বামে না বলে সোজা বলছেন, নূরা নবিয়িকা, তোমার নবীর নূর সৃষ্টি করেছেন, মিন নূরিহি, তাহার নূর থেকে। তখন জাবের তো চুপ হয়ে গেলেন। কিন্তু আমাদের এখানে কতগুলো জবির আছে, সেই জবির চুপ হয় না। হুজুর তৈলি আল্লাহর নূর থেকে নবীরে যখন বানাইছে, নবী হয়েছেন, তাহলে নবী আল্লাহর অংশ হয়ে গেল না? এতিকেন হতা হইতে কিছু প্রশ্নের উত্তর দিতে নাই। এই প্রশ্নের উত্তর আমি মাহফিলে দেব না, কারণ মাহফিলে এটা হজম হবে না। কিছু কিছু প্রশ্নের উত্তর না দেওয়াটাই একটা উত্তর। ইজা নাতাকা সফিহু ফালা তুজিবহু ফাইন্না খায়রু মিন ইজাবাতিহি সুকুতু। কারণ কোন ব্যক্তি, কোন বেকুব, কোন জাহেল, কোন মূর্খ, কোন জ্ঞান পাপী আলেম হইয়াও জাহেলের মতো যদি প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর নাই, কারণ উত্তর না দেওয়াটাই একটা উত্তর। প্রশ্ন করতে হুজুর এখানেও আল্লাহ আছে, ওখানেও আল্লাহ আছে, ওখানেও আল্লাহ আছে, বাথরুমেও আল্লাহ আসেনি। তখন এটার জবাব কি? চুপ, কোনো জবাব নাই। মোহতরম, আমি শুরু করছিলাম, আল্লাহ সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটাই আমাদের নবী, সেটাই আমাদের নবী। আবার সেটাই আমাদের নবী নূরের তারিফ করেছেন কোরআন শরীফে। সেটা ডান বাম নাই, পূর্ব পশ্চিম নাই, সেটা উত্তর দক্ষিণ নাই। সেই নূর একটা শরীর ধারণ করবে, আকার ধারণ করবে, নূরে মুজাসসাম হবে। তো একটা জিসিম বানাতে হবে, সেই জিসিমটাই হচ্ছে বশরিয়তে রসুল। আর নবীর বশরিয়তকে কোনোভাবে ইনকার করা মাত্রই কোরআন হাদিস তারে কাফের বলে। আমি বলি না, আমি কিছু বলি না। যে বশরিয়তে রসুলকে ইনকার করবে ইশারায় ইঙ্গিতে, কেউ যদি বলে নবী বশরও না, জিনও না, ফেরেশতাও না, খোদাও না, নবী কি আমি জানি না, নবী সিররে কুদরত, একটা রহস্য, তখন আমি মেহেরবানি করে তাকে ডেকে বলি, ও ভাই আবার কলমা পড়ো, তোমার ইমানটা ওই কথা বলার সাথে সাথে চলে যাইতে আমি দেখেছি, ফেরেশতারা দেখেছে, খোদা রসুল সবাই দেখেছে, তোমার ইমান চলে গেছে। কারণ আল্লাহর কোরআন শরীফে এবং দুনিয়ার সকল উলামা নবী কাকে বলা হয় সেটার সংজ্ঞা দিয়েছে যে আন-নবিয়্যু হুয়া ইনসানুন, নবী ইনসান। অতএব একটা কথা শেষ করি, নবী হচ্ছেন নূর, আবার নবী বশর, একসাথে যোগ করেন নবী নূরি বশর। আরেকটা বলেন নবী আফজলুল বশর, আরেকটা বলেন নবী মুজাসসাম নূর, নূরে মুজাসসাম, নবী নূরে আনোয়ার, নূরুন আলা নূর। এতটুকু বলেও তোমার এখনো কলজা ফুরাইবে না? তোমার এখন একটা কথা বাকি আছে, নবীরে খোদা বলি দেওয়া। আরগুলো সব আমি বলছি, এখন তুমি নবীরে খোদা সব বলি দাও, একটা তুমি পারবা, আমি পারবো না, আমরা পারবো না, মসলকে আল্লাহ হযরতওয়ালা পারবে না, সাহেব কেবলা হুজুরের একটা পারবে না, আমরা কেউ পারবো না, সুন্নিরা পারবে না, অতি সুন্নিরা পারবে। অতি সুন্নি মানি অতি ভক্তি। অতি ভক্তি কিসের লক্ষণ? ওমা সিলেটেও তো জানে, আমাদের চট্টগ্রামেও জানে, আমাদের চট্টগ্রামে আরেকটা বাত্তি জানে। অতি ভক্তি সরল লক্ষণ এবং ডাকাতের লক্ষণ।
ডাকাতেরও লক্ষণ। আল্লাহ পাক এই সমস্ত চোর ডাকাত থেকে আমাদের সুন্নিয়তকে হেফাজত করুন, আজকের মাহফিলকে কবুল করুন। এবং আজকের মাহফিলে আগত উলামায়ে কেরাম, ফুদালায়ে এজাম, মুহাদ্দিসিন এজাম, বিশেষ করে সাহেব কেবলার ভক্ত মুরিদিন, মুহিব্বিন, মুতাল্লিকিন, আশেক ভক্ত যারা দূর দূরান্ত থেকে এসেছেন, শুধু দূর দূরান্ত নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন, প্রত্যেককে কবুল করুন, আমিন সুম্মা আমিন। বেহুরমতে সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি 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 আচ্ছা আচ্ছা, যাই হোক, শুক্রিয়া আমাদের চট্টগ্রাম আলমবাড়িয়া মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ আল্লামা আব্দুল আজিজ আনোয়ারি সাহেব সুন্দর বক্তব্য রাখছেন। আপনারা দেখছেন মঞ্চে আসন গ্রহণ করছেন ঢাকা কাদরিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি জাহাঙ্গীর মুজাহিদি হুজুর কিবলা আছেন। এখন আমাদের সিরাজনগর গাউসিয়া দেওয়ানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এই বছর বিভিন্ন জেলা থেকে আগত ছাত্ররা পবিত্র হিফজ শেষ করে তাদেরকে পাগড়ি প্রদান করবেন হুজুর কিবলার মাধ্যমে। প্রথমে আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের ঐতিহ্যবাহী সিরাজনগর কমপ্লেক্সের অধীনে সিরাজনগর গাউসিয়া দেওয়ানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এই বছর আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি পবিত্র কোরআন শরীফ 30 পারা মুখস্থ করেছেন। এই জন্য আমরা আজকের 50তম উরসে আউলিয়া ও আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে 12 জনকে পাগড়ি প্রদান করে সম্মানিত করছি। সকলে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। সম্মানিত উপস্থিতি, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলার আলা হযরত, ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী, এবং উপস্থিত রয়েছেন কাদরিয়া তৈয়বা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব সহ আরও যারা বিজ্ঞ উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, ওনারা পাগড়ি প্রদান করবে। পাগড়ি নেওয়ার জন্য প্রথমেই আমি আহ্বান করছি নাম মোহাম্মদ মাহবুবুর রহমান, পিতা মোহাম্মদ মুস্তফা, গ্রাম তালুকদারপাড়া, থানা জালালাবাদ, জেলা সিলেট। পাগড়ি প্রদান করছেন আমাদের বাংলার আলা হযরত আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী মুদ্দাজিল্লুল আলী। দ্বিতীয়ত প্রস্তুত থাকবেন মোহাম্মদ আব্দুল মজিদ, পিতা মোহাম্মদ মুশাররফ, গ্রাম নলকট, থানা জালালাবাদ, জেলা সিলেট। মোহাম্মদ আব্দুল মজিদকে পাগড়ি প্রদান করবেন আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব। হুজুরের কাছ থেকে পাগড়ি নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। তৃতীয়ত উপস্থিত থাকবেন মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা মোহাম্মদ হকির মিয়া, গ্রাম কান্দিগাঁও, থানা জালালাবাদ, জেলা সিলেট। তাকে পাগড়ি প্রদান করছেন আমাদের দরবার শরীফের সম্মানিত সেজু সাহেব সহকারে আমাদের সাহেব কিবলা সিরাজনগরী মুদ্দাজিল্লুল আলী। পঞ্চমত পাগড়ি নিচ্ছেন মোহাম্মদ সাজু আহমেদ ইমন, পিতা মোহাম্মদ একলাস মিয়া, গ্রাম বড়বহুলা, জেলা থানা হবিগঞ্জ। পাগড়ি প্রদান করছেন আমাদের দরবার শরীফের সম্মানিত সেজু সাহেবজাদা হযরত মাওলানা পীরজাদা শেখ দাওয়ান আহমদ সাহেব। ষষ্ঠত পাগড়ি নেবেন মোহাম্মদ সায়েম আহমদ সামি, পিতা মোহাম্মদ সেলিম আহমেদ, গ্রাম কালাপুর, থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার। তাকে পাগড়ি প্রদান করছেন সারা বাংলার সৃষ্টিকারী হযরত মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী হুজুর সাহেবুল্লাহ।
তৎপরবর্তী পাগড়ি গ্রহণ করছেন নাম মোহাম্মদ আব্দুল কাদির, পিতা মোহাম্মদ হারিস মিয়া, গ্রাম পূর্ব মাজরিহি, থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার। তৎপরবর্তী প্রস্তুত থাকবেন নাম মোহাম্মদ মাহমুদুল হাসান হৃদয়, পিতা মোহাম্মদ আব্দুল মান্নান, গ্রাম রূপসপুর, থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার। এরপরে উপস্থিত থাকবেন মোহাম্মদ মাহফুজ আহমদ শাওন, পিতা মোহাম্মদ আব্দুল মান্নান, গ্রাম রূপসপুর, থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার। তৎপরবর্তী পাগড়ি নেওয়ার জন্য আহ্বান করছি মোহাম্মদ হাসান আহমদ রাহিম, পিতা মোহাম্মদ সুহেল মিয়া, গ্রাম লামুয়া, থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার। পাগড়ি গ্রহণ করছেন হযরতুল আল্লামা শেখ জুবাইর আহমদ রহমাদিবাদী হুজুরের কাছ থেকে। তৎপরবর্তী অংশগ্রহণ করছেন নাম মোহাম্মদ সালমান আহমদ জিহাদ, পিতা মোহাম্মদ আনুমিয়া, গ্রাম বিজয়পুর, থানা বানিয়াচং, জেলা হবিগঞ্জ। এর পরবর্তীতে অংশগ্রহণ করবেন মোহাম্মদ ইয়াসিন আহমদ সাগর, পিতা মোহাম্মদ সেলিম মিয়া, গ্রাম কাচিশাইল, থানা চুনারঘাট, জেলা হবিগঞ্জ। সর্বশেষ পাগড়ি গ্রহণ করবেন মোহাম্মদ জহির আহমদ, পিতা মৃত মোহাম্মদ শাহিদ মিয়া, গ্রাম সিরাজনগর, থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার। সবাই নাম কইছি, সম্মানিত উপস্থিতি, সম্মানিত আশিকানে মুস্তাফা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিরাজনগর গাউসিয়া দেওয়ানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করছেন আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী মাদ্রাজুল্লাহ আলী। পাগড়ি প্রদান করছেন হযরত মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব কিবলা। পাগড়ি প্রদান করছেন হযরত মাওলানা শেখ মোহাম্মদ দেওয়ান আহমদ সাহেব। পাগড়ি প্রদান করছেন আমাদের মাদ্রাসার সম্মানিত উস্তাদ মোহতারাম হযরত মাওলানা শেখ মোহাম্মদ জুবাইর আহমদ রহমদাবাদী সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের প্রত্যেকের কবুল করে, সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আমাদের মাদ্রাসায় অত্যন্ত সুন্দরভাবে পড়াশোনা হয়। আমাদের এই মাদ্রাসায় ছাত্র দেওয়ার আহ্বান জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই হাফিজি মাদ্রাসা থেকে অত্যন্ত দক্ষতার সাথে এবছর 12 জনের ঊর্ধ্বে ছাত্র পাগড়ি গ্রহণ করেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের হাফিজি শাখাটা সরাসরি পরিচালনা করেন আমাদের দরবার শরীফের সেজু সাহেবজাদা মৌলানা শেখ দেওয়ান আহমদ। উনি সরাসরি এটা ডিলিং করার কারণে লেখাপড়ার মানটা অত্যন্ত উন্নত। আমরা আশা রাখি এই সিরাজনগর দেওয়ানি হাফিজিয়া মাদ্রাসার মাধ্যমে আমাদের দরবার শরীফের অনেকে মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। এটা একটা বোর্ড হবে এবং এটার মাধ্যমে আমাদের দরবার যারা হুজুরকিরা নাম মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা করছেন এটার মাধ্যমে পরিচালিত হবে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আমরা ফারুকার আলহামদুলিল্লাহ কাফা দাও দাও আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল লাযী ইসতাফা আম্মা বাদ। মুআজ্জাজ হাজিরিন, আমি একবার বয়ান দিছি, এখন আর আমি বয়ান দিব না। আপনারা দোয়া করবেন যেন সিরাজনগর মাদ্রাসা, এতিমখানা, হিফজখানা, দারুল কেরাত, মহিলা একাডেমি, দর্শে নিজামি আলাদা সব কবুল মঞ্জুর হন আমিন। আমি তো এই সব মিলাইয়া স্কুল মিলাইয়া 600 জায়গার উপরে অফরিয়া দিছি। বর্তমানে বাজার দরে 7 কোটি কত সব দিয়ে দিছি। 4 ছেলে 4টা অংশ বাড়ির দিছি, আর সামান্য সামান্য কিছু দিছি, আর 2 মেয়েরও দিয়ে দিছি। এখন একটা মাদ্রাসা হইব ধরছে নিজামি নতুন করিয়া, একাডেমিও চলছে। আপনারা দোয়া করবেন। 1 2 নম্বর হইল আমি
একটা কথা বলবো, আমরা নমাজ পড়ি কিনা? পড়িনি। মসজিদে নমাজ হয়নি, বড় বড় মসজিদ আসেনি। আমরা নমাজের যতগুলা ফরজ আছে এর মধ্যে একটা ফরজ হইল সিজদা দেওয়া। কিটা? সিজদা দিতে গেলে সপ্তঙ্গে সিজদা দিতে হবে। 6টা অঙ্গ আমাদের ঠিক হয়, আর একটা অঙ্গ হইল আতরাবুল কদমাইন, 2 পায়ের 10টা আঙ্গুলির পেট জমিনেও লাগাইয়া সিজদা করতে হবে। স্বামী কিতাবে লেখছেন, যদি একজন নমাজি মুসল্লি ইমানদার সিজদার সময় তার 10টা পায়ের আঙ্গুলির পেট জমিনে লাগাইয়া অগ্রভাগ কিবলাতে রাখা সিজদা করে, তার সুন্নত আদায় হইল। আর এই সুন্নত বর্তমান যুগে যারা আদায় করবে তারা 100 শহীদের সওয়াবের মালিক হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা বাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদিন। এই যুগে মানুষ এই আমলটা করতে দেখা যায় না। 2 নম্বর হইল সিজদা করার সময় 10টা আঙ্গুলের একটা আঙ্গুলের পেট জমিনে লাগানো ফরজ। কমপক্ষে একটা আঙ্গুলের পেট জমিনে লাগাইয়া সিজদা করলে ফরজ আদায় হবে। নামাজ কিন্তু মাকরুহ হবে, নামাজ কিন্তু মাকরুহ হবে। 2টা আঙ্গুলের পেট যদি জমিনে লাগাইয়া অগ্রভাগ কিবলার দিকে রাখা সিজদা করে তাহলে নামাজ মাকরুহ ছাড়া আদায় হবে। আর 3 6 আঙ্গুল, এক পাওয়ার 3 আঙ্গুল আর এক পাওয়ার 3 আঙ্গুল, 6 আঙ্গুলের পেট জমিনে লাগাইয়া সজদা করলে ওয়াজিব আদায় হবে। আর 10টা আঙ্গুলের পেট জমিনে লাগাইয়া আদায় করলে সুন্নত আদায় হবে। আমরা মসজিদে যদি যাই, জমাত আরম্ভ হওয়ার পরে ফিসের কাতারে গিয়া দেখি যখন সমস্ত মুসল্লিয়ানে কেরাম নমাজের সিজদার মধ্যে পড়ছে, পায়ের আঙ্গুলের দিকে সাইড দেখা যায় নখ লাগছে, পা উঠি গেছে, 2 আঙ্গুল উঠি গেছে, পাওয়ার আঙ্গুল পিছে দিয়ে গেছে গিয়া। যদি পা উঠিয়া যায়, পাওয়ার আঙ্গুল পিছে দিয়ে যায় এবং যদি পাওয়ার নখ লাগে তো নামাজ ফাসিদ হয়ে যাবে। কথা বুঝাইছে? এখন বাংলার জমিনের ওই প্রত্যন্ত অঞ্চলে, ভারতের মধ্যে, লন্ডনের মধ্যে, ওই প্রত্যন্ত অঞ্চলে আমি নামাজটা পড়ছি। কিন্তু ইমামের দ্বারে গিয়া যদি নামাজে পড়ি তো ইমামের পাওয়ের দিকে চাইলে দেখি যে সিজদার সময় একটা পাওয়ের আঙ্গুলের পেটও লাগে না। তো ইমামের নামাজ ফাসিদ, মুসল্লিদের নামাজও ফাসিদ। কি নামাজ পড়িয়া কি লাভ যদি নামাজ না হয়? এই জন্য আপনারা মুয়াজ্জা জানিয়ে রাখেন, আমরা মসজিদে গিয়া ইমামের পাও না আঙ্গুল না লাগাইলে আমরা যদি আলোচনা করি তো মাইল লাগবো, তাই নি? করি না। এই জন্য মহফিলে বললাম নিজের নামাজ নিজে শুদ্ধ রাখবেন। ইমাম যেন তার 10টা আঙ্গুলের পেট না লাগাইলে কমপক্ষে 6টা আঙ্গুলের পেট যেন লাগাইয়া নামাজ যেন আদায় করে, ইমামের হক আদায় হইব। আর যদি আপনি একটা আঙ্গুলের পেটও না লাগাইন তো নামাজ বাতিল হবে, দিবে বাতিল। আর একটা আঙ্গুলের পেট লাগাইয়া আর কোনো আঙ্গুলের পেট না লাগাইলে নামাজ মাকরুহ হবে, দিব। আর 10টা আঙ্গুলের পেট জমিনে লাগাইয়া সিজদা করলে নামাজ কি হবে? সুন্নত মোতাবেক আদায় হবে। 100 শহীদের সওয়াব নামায় আমলে লেখা হবে। সুন্নি মুসলমান সুন্নতের উপর আমল করার প্রয়োজন। খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চলাফেরা সব কিছুর মধ্যে সুন্নত তরিকায় আমল করলেই সুন্নি হয়। তা আমরা জানতে হবে তো সুন্নত কোনটা, জানিও না। ওয়াজের মধ্যে কিন্তু ওয়াজ ওইটা হয় না, ওয়াজের মধ্যে এই সমস্ত কথা কেউ বলে না।
আমি লেখছিলাম নমাজে আঙ্গুল লাগার বিধান, একটা বই 2000 ইসলাম গেছে কি আমার কাছ থেকে বই নিলে কেউ টেকা দেয় না, টেকা দেয় না। শিক্ষিত হবি দিতেই আসি, কত লক্ষ লোক কিতাব দিতে ফিরি, এখন আর কিছু ফিরি দেয় আর কিছু দেখি না। আর হয়তো দিব টেকা তো নাই এখন। আগে লন্ডন যাইতাম, 26 গেছি টেকা পাইতাম, এখন তো এখনও যাওয়া বন্ধ, শরীর তো আগে তো রয়েছে না। তা আপনারা নমাজ পড়তে গিয়া সজদা করতে গিয়া পাওয়ের আঙ্গুলের 10টা আঙ্গুলের পেট জমিন লাগাইয়া সিজদা করার চেষ্টা করতে পারবেন কি? তাহলে এই নমাজের মধ্যে সুন্নতটা আদায় করলে 100 শহীদের সব লেখা হবে। নমাজের সুন্নত আর অন্য সুন্নত বেশ আছে এক। আর জানি না এটা এই মশলা জানা তো হইছে। আরেকটা মশলা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলভী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখছেন আল কৌলুল জামিল। আমি আগে কিতাব চাইছিলাম আনবো কিতাব, অনেক আলিমরা আইছে, আজ কিতাব পড়ার দরকার নাই। আমি কিছু আজ কইলিছি আর এখন সঙ্গেই পড়লাম। এই মশলা হওয়া প্রয়োজন মনে করছি, এই জন্য কইলাম। 2 নম্বর আল কৌলুল জমিলের হাসিয়া লেখছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ সাহেব 13 শতাব্দীর মুজাদ্দিদ, আলা হযরত দাদা উস্তাদ দাদা পীর। আমরার তরিকত হাদিসের সনদের সিলসিলার পীর এবং মুহাদ্দিস ইলা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রহমতুল্লাহ আলাইহি। সুন্নি উনার কিতাব পড়লে সুন্নি বুঝা যাবে, কিতাবটা পড়িয়ে কেউ ওয়াজ করে না, এই জন্য সুন্নিও মানুষে বুঝে না। উনি আল কৌলুল জামিল কিতাবের হাসিয়ার মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রহমতুল্লাহ আলাইহি সংক্ষেপে উর্দু ভাষায় একটা মশলা বলছেন। এইভাবে হাত বান্ধিয়া দাঁড়ানো জাহান্নামীদের আলামত। কিনা জাহান্নামীদের আলামত। তা আমরা তো জানি না, একসময় এমনি থাকিনি, এমনি হাত থাকিনি, এমনি হাত রাখিয়া দাঁড়াইলে আল্লাহর রসুল বলছেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী লেখছেন হাসিয়া কৌলুল জামিলের মধ্যে জাহান্নামীদের আলামত। সুতরাং আমরা আজকে জানিয়া নিতে হবে এই মহফিল থেকে যে আমরা যেন জাহান্নামীদের কোনো কাজ না করি। ঠিক আছে? মশলা বুঝাইছে কেমনে? এইভাবে দাঁড়াইলে কি হইব? জাহান্নামীদের আলামত। এই সমস্ত আমলটাকে আমরা দূরে থাকতে হবে। আমার যে মুসল্লিয়ানে কেরাম বাইগণ দাঁড়ানো আছেন, আপনারা একটু বসে যান। বসলে কি লাভ হবে? আমি লম্বা দেখতাম না। সই হাদিসের মধ্যে আছে, একদিন একজন সাহাবী আল্লাহর রসুলের দরবারও গেলেন, দেখলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদের মধ্যে সাদা একটা কাপড় পরিধান করিয়া এলাইন দিয়া বসা আছেন। ওই সাহাবী আল্লাহর রসুলের দরবারও গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি ইলম শিখার জন্য। কি জন্য? মসলা মসাইল বুঝার জন্য, ইলম শিখার জন্য। আল্লাহ রাসূল বলেন, মারহাবা ইয়া তালিবুল ইলম। সুবহানাল্লাহ। যারা ইলম শিখবার জন্য, মসলা মসাইল শিখবার জন্য, সহি আকীদা বুঝার জন্য যারা কোনো ওয়াজের মহফিলে আলিমের সোহবতে মাদ্রাসায় যায়, তারা আল্লাহ কি বলেন? মারহাবা ইয়া তালিবুল ইলম। সুবহানাল্লাহ।
এই জন্য আমরা কোনো মহফিলে যদি এই নিয়তে গমন করি যে আমি এই মহফিলে গিয়া হক্কানি রব্বানি সুন্নি উলামায়ে কেরামদের জবান মোবারক থেকে আমি দুই একটা মশলা শিখিয়ে আসবো, এতে রাজি হবেন আল্লাহ আর খুশি হবেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই নিয়তে গড় থাকি বাইর হওয়ার সঙ্গে সঙ্গে তাজকিরাতুল মওজুয়াতের মধ্যে হাদিস শরীফ আছে, আল্লাহ রসুল বলেন হাফাতুল মালাইকাতু বিআজনিহাতিহা, এই ব্যক্তির সম্মানার্থে আল্লাহ নুরানি ফিরিস্তা তাকে নূরের পাকার দ্বারা বেষ্টন করে মহফিলের মতো পৌঁছিয়া দেয়। যখন মহফিলে বসিয়া থাকে তখন অসংখ্য গণিত পাখি এবং মাছ আল্লাহ সৃষ্টি করেছে। সমস্ত পাখি আর মাছ এই যারা বসিয়া আছে মশলা শিকার জন্য, ইমান বুঝার জন্য, তাদের জন্য অসংখ্য পাখি আর মাছে দোয়া করে যে আল্লাহ তোমার মায়ের বান্দা তোমার সন্তুষ্টির জন্য এখানে বসে আছে, আল্লাহ তুমি তাদেরকে অসংখ্য রহমত বরকত দান করে দাও, পড়া সুবহানাল্লাহ। বোয়াল আবাসেনি আপনারা যে বসছেন জমিনও, আমি বসছি শিয়ার হাটলনি, আজীবনেই জমিনও বসছি, খেরও বসছি, যাও খাইছি, উপাস থাকছি। জীবনের এইগুলা বলা বর্তমান আলিম হলে তো বুঝতো নাই কি কষ্ট হয়েছে। 1970 থেকে আন্দোলন করতে যে কি কষ্ট হয়েছে, এই পর্যন্ত কত বছর হয়েছে? 1970 থেকে 55 বছর। মাইকে আসলাম, এখনো মাইকে আসি। হাজার হাজার আলিম একবার উঠছে, একবার লামছে, মরিও গেছে, আল্লাহ আমার এখনো রাখছে। সুন্নি আলিম যারা ছিল সব শেষ, অসুন্নি আলিম যারা ছিল এরাও শেষ। তখন আলিম পাইবেন কারে? আল্লামা মুজাহিদ সাহেব আলিম আছেন, আমি তো আলিমের দরজাত নাই, আলিম ইলেম শিক্ষার মধ্যে আমি আছি। আলিম হইলে ভরে কিতই বোঝাননি, এটা হইলাই আলিম ওখানে আসুন তো। গৌসুল আজম আব্দুল কাদির জিলানের সিরুল আসরার আল্লামা মঞ্জুর রহমতুল্লাহ তান কিতার মধ্যে লেখছেন, হাসরের ময়দান আরম্ভ হইলে সঙ্গে ভরাম, হাসরের ময়দান আরম্ভ হইলে আল্লাহ তাআলা আলিমদের বলবেন তোমরা পৃথক হইয়া যাও। আলিমগুলা পৃথক হইবেন, আল্লাহ বলবেন আমি তোমাদের ইলিম দিছি, সঠিক ইলিম সুন্নিয়তর ভিত্তিতে তোমরা ইলিম প্রচার করছো, সুন্নিয়ত প্রচার করছো, ইমানি আমলি মসলা প্রচার করছো। আমি তোমাদের ইলিম দিছি আযাব দেওয়ার জন্য, নাম লাম আদা ফি ইলমান লিয়াযিবাহুম ইয়াযিবাকুম, তোমাদের আমি ইলিম দিছি আযাব দেওয়ার জন্য না। ইনতালিকু জান্নাতি কাদ গাফারতু লাকুম, পড়ে সুবহানাল্লাহ। ইনতালাকু আল্লাহ কইবা যাও তোমরা জান্নাতে যাও, হে আলিমরা ইলম শিখছো, ইলম প্রচার করছো, শিরক কুফর থেকে মানুষের বাঁচাইছো, নবীর সম্মান বুঝাইছো, আল্লাহর সম্মান বুঝাইছো, ইমান বুঝাইছো, আমল বুঝাইছো। তোমাদের তো গুনাহ আছে, গুনাহ নাই নবীদের, আমরা গুনাহ আসেনি? ও তোমার যত গুনাই থাকে না কেন, ইনতালাকু জান্নাতি কাদ গাফারতু লাকুম, যাও জান্নাতে যাও, তোমরা মাফ করে দিলাম। আপনারা তো আলিমের সম্মান দিতে জানেন না। আপনারা মনে করেন যে আপনারা বড় বড় ধনী টাকাওয়ালার মালিক, কোটি কোটি টাকার মালিক, আর এরা তো মিয়াসাব আছে 2 পয়সার মিয়াসা, গাল দিলে কইব হেই মোল্লার ঘরের মোল্লা, হ্যাঁ হ্যাঁ লিল্লাহর ঘর লিল্লাহরা হয়নি। টাকা যদি বুঝিয়া হয় তা কাবির হইব। লিল্লাহ তো আল্লাহর সন্তোষের জন্য, তো বুঝে না লিল্লাহ অর্থ হয়েছে, বুঝে না। যাক, এদিকে আমি যাচ্ছি না। আলিমদের দাম আসেনি এক। আলিম হইলে, আলিম যদি বনে মান কারাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাতে। একজনের যদি ছেলে মেয়ে যদি আলিমে বা আমল হয়, হাসরের ময়দানে তার মা বাপের মাথার মধ্যে আল্লাহ একটা তাজ পরাইয়া দিব,
সূর্যের থেকে আরো চাকচক্যময় সৌন্দর্য হবে। পুরা সুবহানাল্লাহ। আলিম বানাইতানি, আলিম বানাইতানি, আপনারা তাজ ফরতানি, ছেলে মেরে আলিম বানাও, হক্কানি আলিম বানাও, সুন্নি আলম বানাও। এক আর একখান হাদিস সিরাজের মধ্যে আছে, গৌসে পাক রেওয়াত করছেন, হাসরের ময়দানে আল্লাহ আলিম আর আবিদের আটটাই লিবা, দাও আলিম আসো, আবিদ আসো, সবরে আটটাইয়া এরা একদিকে নিভাবি নিয়া কইবা, আবিদিরা কইবা যাও জান্নাতে যাও, উদখুল জান্নাতি। আলিম রইবা কেফ দাঁড়াও, কেন যাইতা? তোমরা শফাত করো, শফাত করো। হক্কানি সুন্নি আলিমের মূল্য আছে। আপনারা ছেলে একটারে পড়াইতে গেলে, ডাক্তার বানাইতে গেলে 40,000 টাকা মাস দিয়েও বানাইতে পারেন। আর কোরআন হাদিস পড়াইতে গেলে আপনার টাকা নাই, পয়সা নাই, গরিব হয়ে যায়। এই দ্বার ছাড়তে হবে, আল্লাহর কালামকে দাম দিতে হবে, আলিমদেরকে মূল্য দিতে হবে, সুন্নি আলিমদেরকে মূল্য দিতে হবে। ওহাবি নাই, বাদাতি আলিম হতো, সুন্নি আলিম উঠব, সুন্নি আলিম উঠব। আলিম বানাইতানি ছেলেমেয়েরা বাসিয়া মাদ্রাসার মধ্যে যে আলিম হয় এমনও দিবেন। আজকাল তো কামিল ভরিয়া কোনো একটা আবারও তো করতে পারে না, কোনো আলিম হয় না, বসলো হইতে পারে না। স্পেশাল ট্রেনিং দিয়ে আলিম হইতে হবে। ইমানও বুঝে না, আকিদও বুঝে না। আর অতিভক্তি সুরের লক্ষণ যে কইছিলাম, আমরা অতিভক্তি একদম আরম্ভ হয়েছে, সুন্নি নামে মুশরিক হয়ে গেছে, মুশরিক মুশরিক নাম হরাম না আমাদের মধ্যে। টেনটেনিয়া মৌলবীও হল, সামনে একটা মশলা খাইবার ক্ষমতা নাই, একটা কিতাবও কেনার ক্ষমতা নাই, বাড়িতে বইয়া 5 জনের চা খাইবার ক্ষমতা নাই, হেও বেশি বুঝিলায়। এটা শয়তান বারোইছ, হুশ থাকবেন। আর আলিমদের আপনারা মায়া করবেন কি জন্য? যে আলিমরা হাসরের ময়দানও সুন্নি আলিমরা সবাদ করবো, আলিমের সঙ্গে মহব্বত, আলিমদের সচেতনতা করা। আপনি লক্ষ টাকা রুজি করতেছেন, মসজিদে বড়াই পড়াইয়া মাত্র 10,000 টাকা পায় না, 5,000 টাকা পড়ায়, তার খবর চলে চলে। আর আপনার দাওয়াত দিয়ে খাওয়াইতে গেলে 5-7টা টাকা বাড়াই, ঠিক নেই। আর দিতে গেলে ঠেকা আয় না 100 অত। হ্যাঁ, আমি কইছি দাওয়াত খাওয়াইতে গেলে কম খাওয়াইবেন, 2টার তরকারি। ইয়া আবাজ জাররিন আকিল্লা মিনাত তামে ওয়াল কালামে তাকুম মাইফিল জান্নাহ। হযরত রাসূলুল্লাহ ফরমায়েন, হে আবাজার, কম কথা হও আর কম খাও, আমার সঙ্গে জান্নাতে যাইবাই। তা কম খাও, কম খাওয়াও, আলিমদের টাকা বেশি দেও, যাতে সে কাপড় চোপড় কিনতে পারে, শান্তি মনে নামাজ পড়াইতে পারে, শান্তি মনে তোমার বাচ্চাদের পড়াইতে পারে, ঠিক কিনা? অপচয় করিও না, সিন্নি করিয়া 15 লাখ খাইও না। গ্রামের মানুষ লিয়া মিলাদ শরীফ পড়াইয়া দোয়া করিলাম, বাকি টাকা দিয়ে সুন্নি মাদ্রাসা বানাও, দলকরাত বানাও, তাহলে সুন্নত থাকবো, লাভ হইব। এই জন্য আমি এতটুকুই বললাম। আর যে এই জন্য আমরা ওয়াজের মহফিলও যদি আমরা এই শোনার জন্য, তো যোগ্য আলিমদের ওয়াজ শুনতে হবে। এখন তো আলিমই নাই, কারণ ওয়াজের ওয়াজ দেখেন আমার মুজাহিদি সাহেব হন একজন, দেখেন আরও 2-1 আসুন, আপনারা তো খালি গান, খালি কিদা গান, খালি গান, গান গাইলে টাকা 40,000। আর যদি কোরআন শরীফের মতো আলোচনা করে দেয় না 5,000। আরে আগে ইসলামটা দাম দাও, কোরআনটা দাম দাও, শুনলে আলিমরা দাম দাও। আমার আব্বা দিতা 60 টাকা, আম্মা দিতা 40 টাকা। কোন সময়? ওই 76 ইংরেজির টাকি, তখন টাকার দাম আসেনি দাম, তখন আমার 100 টাকা দিতা। এখন তো 1000 টাকা 1000 টাকা, তো এর দাম হইতো নাই। টাকা দিয়েছেন পড়ছি, কিতাব কিনছি,
লাইব্রেরিকে দেখিও বাংলার জমিনও যেন কিতাব নাই আমার এখানে আছে আল্লাহর ফজল করবে। সেই জন্য আমার উত্তরাধিকারী যারা আমার বড় যারা আছে আমার হলিত আলিম তারা ওই দিকে মনোনিবেশ করতেছে। আল্লাহ যেন তৌফিক দেয় কিতাব কোরআন সহিহ আকীদা বুঝার। এই বলি আমি আপনাদের হাত থেকে বিদায় আরজি করছি। তো আমরা অনেকে বলছেন যে বায়াতে রাসূল করবেন, তওবা করবেন। মা বোনরা যারা আছেন প্যান্ডেলও আপনারাও হাত উঠাইবেন, আপনারাও আল্লাহর নবীকে হাজির নাজির ইমানকে হাত উঠান। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার লাগে কইবা আমি ঈমান আনলাম আল্লাহ ও রাসূলের উপর, আমি ঈমান আনলাম কোরআন ও হাদিসের উপর, আল্লাহ পাক কালামে পাকের আয়াতে করিমার যে বাবার্থ যে মুরাদ নিছেন সেই মুরাদের উপর ঈমান আনলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের যে বাবার্থ যে মুরাদ নিছেন সেই মুরাদের উপর ঈমান আনলাম। আমি সমস্ত বাতিল দিনের উপর বেজার হইলাম। আমি আমার অতীত জীবনের সমস্ত গুনার উপর বেজার হইলাম। আয় আল্লাহ জানিয়া অজানা সগীরা কবীরা প্রকাশ্যে গোপনে বুঝিয়া না বুঝিয়া যত গুনাহ করছি আল্লাহ জীবনের সমস্ত গুনারে তোমার দরবারে হাজির করিয়া তওবা করলাম। আয় আল্লাহ আমাদের তওবারে কবুল ফরমাও, আমরা জীবনের সমস্ত গুনাহে মাফ করে দাও। আমরা ঈমান তাজা করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বয়াত করলাম হাজির নাজির নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শেষ নবী, নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করলাম রাসূল পাকের খলিফাদের উসিলায় পাঁচটা জিনিসের উপর মউত পর্যন্ত ঈমানের উপর কায়েম থাকব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া ইবাদত বন্দেগী পাইবার উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর জাতেও শরীক নাই, আল্লাহর সিফতে খাসার মধ্যে কোনো শরীক নাই। আল্লাহ নিরাকার, আল্লাহ বেমিসাল, আল্লাহ ওয়াজিবুল ওজুদ, আল্লাহ অবিনশ্বর, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ অশরীরী। আমি আর সাক্ষী দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত, আল্লাহর উপাসক, আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। মরণ পর্যন্ত নামাজ কায়েম রাখব, রমজান শরীফের রোজা রাখব, আল্লাহ তৌফিক দিলে হজ আদায় করব, যাকাত আদায় করব। আমি বয়াত করলাম খাতামুন নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাসূল পাকের খলিফাদের উসিলায় আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, শিরিক গুনাহ করব না, কুফরি করব না, চুরি করব না, জিনা করব না, নাহক কতল করব না, মিথ্যা তহমত লাগাইব না, ভালো কাজে নিষেধ করব না। আল্লাহর দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মনদের সঙ্গে ধর্মীয় সম্পর্ক রাখব না। আয় আল্লাহ যতগুলি ওয়াদা হায়াতুন নবী, জিন্দা নবী, শেষ নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করলাম, এই সমস্ত ওয়াদার উপর মউত পর্যন্ত কায়েম থাকবার তৌফিক দাও। আমিন আমিন আমিন। হাত নামাই দুকা। আমি প্রথমে দেখলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করে দাও, আমরার জীবনের तमाम বন্দেগীরা কবুল আর মঞ্জুর ফরমাও, তওবায়ে নাসুহা নসিব ফরমাও, বায়াতে রাসূল কবুল আর মঞ্জুর ফরমাও, তওবারে কবুল আর মঞ্জুর ফরমাও, বায়াতে রাসূলের ফয়জাত আর বরকত নসিব ফরমাও, বায়াতে রাসূল উসিলায়
আমরা বেহিসাব জান্নাতে ফেরদাউস নসিব করে দাও। ইয়া আল্লাহ, মামুনটা আছে, আমরা অনেকে আসন, অনেকের বিমার আছে, শিবা হয় না, অনেকের বিদেশ যাওয়ার পথে বিদেশে কাজটা আগ্রহে না, অনেকের ইয়া আল্লাহ দুশ্মন আছে, দুশ্মন হামলা থেকে বাঁচতে পারে না। ইয়া আল্লাহ, এই সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে, ছেলে মেয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব আছে। আল্লাহ স্বামী স্ত্রী ছেলে মেয়ে পরিবারের সবাইকে এক প্রকারের মহব্বতের সঙ্গে মরণ পর্যন্ত ইসলামী জিন্দিগির তৌফিক দান করে দাও। দুশ্মন করলে হেদায়েত করে দাও, হেদায়েত নসিমত মকলুবার মকর করে দাও, দুনিয়ার জীবনটা উজ্জ্বলা করে দাও, আখিরাতে নাজাত দান করে দাও, বিমারটা সেবা করে দাও, দিলের নেক মকসদ পুরা করে দাও, মনের দুঃখ করে দূর করে দাও। আল্লাহর বন্দেগী আল্লাহ সুষ্ঠুভাবে আদায় করার তৌফিক এনায়েত করে দাও। মরণের বিছনায় আল্লাহর হাবিবের দিদারের মাধ্যমে আমরা দুনিয়া থেকে যাওয়ার সময় জবান দ্বারা উচ্চারণ করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন 5 মিনিট আমরা আঞ্জুমানে সালিকিনের নির্বাহী মহাসচিব ডাক্তার শেখ ফারুক আহমদ, হবিগঞ্জ ল্যাবরেটরি ডিরেক্টর, তিনি আমাদের এই সুন্নিয়তের জন্য অনেক কার্যক্রম চালিয়ে যেতেছেন। উনি দুইটা কথা বলবেন। আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইল আলামিন। সুন্নি বিশ্বের একটা ঐতিহাসিক নাম হচ্ছে সিরাজনগর দরবার শরীফ। আজকের এই দরবার শরীফের 50তম উরসে আউলিয়া ও আন্তর্জাতিক সুন্নি সম্মেলন। আজকের এই সম্মেলনে সভাপতিত্ব করছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, আহলে সুন্নাতুল জামাতের রৌনক, আহলে সুন্নাতুল জামাতের অন্যতম সিপাহসালার, এদেশের সুন্নি জনতার আশা এবং ভরসার জায়গা, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা হুজুর কিবলা সাহেব কিবলা সিরাজনগরী হুজুর। মঞ্চে উপস্থিত আছেন অসংখ্য উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত সিরাজনগর দরবার শরীফের আশিকিন মুহিব্বিন সালেহিন বায়ো বাবারা, ফরদার আলারের মা বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে রাত বেশি, এখন আমার কথা বলার এখানে কোনো সাহস আমার নাই আলিম উলামার সামনে। একটা জিনিস আমি বলি, এদেশে আমরা অলিয়া উলিয়াদের কাছে আমরা ঋণী, কারণ অলিয়া উলিয়াদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, অলিয়া উলিয়াদের মাধ্যমে আমরা ঈমান পেয়েছি। কিন্তু আউলিয়া কেরামদের মাধ্যমে ইসলাম আসলেও ওয়াহাবিদের হাত থেকে, খারেজিদের হাত থেকে, রাফিজিদের হাত থেকে, সালাফিদের হাত থেকে যারা এদেশের সুন্নি মুসলমানের ঈমান আমলকে রক্ষা করেছেন, এর মধ্যে শায়েখ কিবলা সিরাজনগরী অন্যতম। আমরা হয়তো এদেশের সুন্নি মুসলমান বুঝতে পারে নাই, আমাদের একটা স্বভাব আছে, আমরা যখন ভালো কিছু পাই তখন কিছু বুঝি না, যখন হারাই ফেলি তখন বুঝি কি পাইছিলাম আর কি হারাইছি। এদেশের সুন্নি জনতা এক সময় বুঝবে সাহেব কিবলা সিরাজনগরী এই দেশের সুন্নি জনতার জন্য কেমন ধরনের সম্পদ ছিলেন। এলেম আল্লাহ সবাইরে দেয় না, এলেম আল্লাহ সবাইরে দেয় না। অনেকের এলেমের কারণে এই দেশের সুন্নি জনতার ঈমান আমল হুমকির মধ্যে পড়ছে। আবার সাহেব কিবলা সিরাজনগরীর আল্লাহ এমন এলেম দিছে, উনার এলেমের মাধ্যমে এদেশের সুন্নি জনতার ঈমান আমল তরতাজা হয়েছে। আমি এখানে বক্তব্য দেব না, এখানে আলিম উলামার সামনে, এখানে আমার বক্তব্য এখন খাটে না। আমি যদি মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাত যদি একটা ফুলের বাগান হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত যদি একটা ফুলের বাগান
এই ফুল বাগানের ফুটন্ত একজন সাদা গোলাপ ফুল হচ্ছেন সাহেব কেবলা সিরাজনগরী। গোলাপ ফুল থেকে যেভাবে সৌরভ সুবিষিত হয়, সাহেব কেবলা সিরাজনগরীর কাছ থেকে আমার মদিনার কামলিওয়ালার সুগন্ধ সবসময় পাওয়া যায়। আপনারা এখানে আইসা দেখেন, উনার দিকে তাকাই দেখেন। আমি যদি হুজুরের কাছে আমি তাকাই, আমি দেখি হুজুরে আল্লাহর রাসূলের পূর্ণাঙ্গ সুন্নতটারে কিভাবে উনি লালন করছেন, পালন করছেন। উনার আবাদ মস্তকে আল্লাহ রাসূলের সুন্নতে একবারে ভরপুর। উনি শুধু উনার নিজেকেই উনি শুধু আল্লাহ রাসূলের সুন্নতে আলোকিত করেন নাই, উনি শুধু সিরাজনগর দরবার শরীফে আলোকিত করেন নাই, উনি শুধু সালেকিনকে আলোকিত করেন নাই, পুরা গোটা সুন্নি জামাতে সাহেব কিবলা সিরাজনগরী আলোকিত করেছেন। আর সুন্নি জামাতের উপরে যেভাবে আক্রমণ চলছে, এই সমস্ত আক্রমণ থেকে সাহেব কিবলা সিরাজনগরী সুন্নি জামাতের এদেশের সুন্নি মনা মানুষের ঈমান আমলটা সেভ করছেন। আলেম উলামা হুজুরদের মুখ থেকে শুনছি, যদি জাহাজের সাথে তুলনা করা হয়, একটা জাহাজ যদি ডুবে, সে কোনো সময় একা ডুবে না, সে পুরা তার যত যাত্রী আছিল সমস্ত যাত্রী নিয়ে সে ডুবে যায়। একজন আলিম ও তদ্রুপ সাহেব কিবলা সিরাজনগরী এমন জাহাজ, এটা যে এমন জাহাজ, এই জাহাজ যত বড় তুফান আসুক, যত বড় জ্বর আসুক, কোন শক্তি এই জাহাজের লাইন আউট করার সুযোগ নাই। এই জাহাজ অবশ্যই অবশ্যই মদিনার ঘাটে ইনশাল্লাহ ফিরবে। আমি সবার কাছে হুজুরের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম। মৌলানা আশরাফুল ওদুদ আছেন? কই আশরাফুল ওদুদ গেছি গিয়া? একটা নাত দিলে আপনার আগে মুফতি সাহেব নাত দিতেন, নাত একটু নামবে নামবে না, নামলে আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আচ্ছা, আমাদের মুজাহিদি সাহেব হুজুর উঠছেন, ওনার একখানা কিতাব, ওনার সাথে আছে তওবা ও ইস্তেগফার। তওবা আমরা মাহফিলে দরকার আছি না নাই? এখন তওবা করছেনি, তওবা এবং ইস্তেগফার কেমনে করণ, কিভাবে করণ, ফজিলত কি, এটার একটা দলিল দিয়ে রাখছেন। এটা হাদিয়া হতো 100, এটা হাদিয়া আজকে নিলে 100, আপনার 230 টাকা। হুজুর কেবলা সহি হুজুর কেবলা এই কিতাব দেখিয়া দেখছেন, আপনারা নিয়ে যাইতেছে, আপনার কিতাব হুজুর এই কিতাব থেকে ওয়াজ করবেন, দেখাই দেন হুজুর কেবলা এই হুজুর কেবলার দস্তখত সহ এই কিতাব দেখিয়া হুজুর কে করছেন। আপনারা যাচ্ছে হুজুর কেবলার বই নিয়ে নেবেন। আমাদের জিকরে ইলাহি মেজু সাহেবের একটা বই, আমরা মেজু সাহেবের একটা বই জিকরে ইলাহি প্রথম খণ্ড আমাদের মুফতি সারা জিহাদি বাইর করছে। এটার দাম 300 টাকা, আপনারা নিয়ে নেবেন। শেষ নেই, জি শুরু করবো নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আজকের এই প্রোগ্রামটা লম্বা কথা বলার সময় নাই, কারণ অনেক আলোচক। তবে আমার টাইমটা কিভাবে জানে নির্ধারণ হয়েছে, আমি আসলে যখন মানুষের ঘুমায়, এই সময় ঘুম ভাঙানোর জন্য আমরা ঘুমার থেকে উঠায়। কি কর এখন আপনারা কি ঘুমাইবেন না উঠবেন? হুজুর কিছু কথা বলে গেছেন যে আজকাল কিতাবি কথা নেই, এখন আমি কিতাব নিয়ে এসেছি। দূরের থেকে দেখেন, কিতাবের নাম হলো রুহুল বায়ান। আর বামে যিনি বসে রয়েছেন, ইনারা কে 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 চিনেন? হাত উঠান। কি বলে? দুলাভাই? কি কয় কি কয় কি কয়? এবার আমি এখান থেকে আরো 1-2 বছর পর্যন্ত যখন কিতাব পড়ি, এই বড় দরবারের দুলাভাই আপনাদের দামান, কি কন, বুজুর্গ আলেম, এই দরবারের খলিফা, উনি পাশে বসে বসে আমি পড়ি যে ঠিক আছে কিনা এটা দেখেন।
আজকেও যদি উনি পড়ে আমি পড়ার সময় বলে ঠিক, তো আপনারা না দেখে কি বলতেন? আমার কথা কয় না কেন? ঠিক নেই। তাই এখন কি সিরাজনগরের সাহেব কেবলা যে এতক্ষণ কথা বলছেন, কি বলছেন? গান গাইতে কইছেন না কিতাবপত্রের আলোচনা করতে কইছেন? এখন কি এখান থেকে কিছু কথা বলে আপনি শুনবেন? আমি কোনো দেরি করব না, ভূমিকা দিব না, গানও গাইব না। আমি শুধু দয়াল নবীজির উপর একটা দুরূদ শরীফ পড়ে শুরু করতাম। রাজি? ইনশাআল্লাহ। সকলে বলি মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লাল চা বাড়াই স্টেজে, লাল চা। সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়া না আল্লাহ হুম্মা। সবাই বলি আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। শুকরিয়া আদায় করে নিচ্ছি মহান রবের, অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি বিভিন্ন অঞ্চল থেকে আজকে এই ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার শরীফের 50তম উরুসে আউলিয়া আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে আমাদেরকে হাজির হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। মহামিলন সুন্নি জামাতের এই প্রোগ্রামে আসার জন্য আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন। এর জন্য মহান আলিশান আল্লাহর দরবারে আমরা আকাশ বাতাস মুখরিত করে জবান খুলে উচ্চকণ্ঠে মহব্বতে একবার সকলে শুকরিয়া কালেমাতে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একদম গরিমাপা আমি শুরু করছি 1:30-এ। টার্গেট হচ্ছে অল্প সময় শেষ করা। আপনারা কি গান শুনবেন না কিতাব? জোরে বলেন, গান না কিতাব? তার আগে আমি একটা কথা বলি, আমাদের 2024 আর 2025 বাংলাদেশের হচ্ছে আন্দোলনের বছর, বিপ্লবের বছর। কথা বলেন না ঠিকই না? বৈষম্য বিরোধী আন্দোলনে একটা সরকার কি অদল বদল কি কয় হয়েছিনি। এখন আন্দোলন আর আন্দোলন। ডেলি ডেলি আপনি মোবাইল দেখেন, খবর দেখেন, ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, খালি আন্দোলন। পুরুষের আন্দোলন, মহিলার আন্দোলন, রিক্সাওয়ালা আন্দোলন, টমটম আন্দোলন, পুলিশের আন্দোলন, বিডিআর আন্দোলন, পোশাকের আন্দোলন, খালি আন্দোলন আন্দোলন। শুরু হয়েছে কি নিয়া? বৈষম্য বিরোধী আন্দোলন। কিন্তু সুন্নি জামাতের উপরে এখনো বৈষম্য চলছে, আর আমরা সুন্নি জামাত ঘুমাইয়া রয়েছে। আজকে আমি মুজাহিদি সুন্নিদেরকে নিয়ে সরকারের কাছে দাবি জানাবো, আপনারা আমার সাথে আছেন কিনা? জনগণ নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিরাজনগর দরবার শরীফ সাহেব কেবলা সিরাজ
প্রশ্ন কি আন্দোলন, এটা তো লাগছেন পেস বলতাম নি, কথা কেন বলতাম নি যখন। এবার আমি আলোচনা শুরু করেছি, আপনি সামনে আসেন। হুকিয়ান্না রাজুলান আতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা ইন্নী উহিব্বুল ফিতনা ওয়া আক্রাহুল হাক্কা ওয়া আশহাদু বিমা লাম আরাহু ফাহাবাসাহু উমর রাদিয়াল্লাহু আনহু ফাবালাগাত কিসসাতুহু আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা ইয়া উমর হাবিস্তাহু যুলমান ফাকালা কাইফা যালিকা ক্বালা লিআন্নাহু ইউহিব্বুল মালা ওয়াল ওয়ালাদা ক্বালা তাআলা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া ইয়াকরাহুল মাউত ওয়া হুয়াল হাক্কু ক্বালা আল্লাহু তাআলা ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হাক্কি ওয়া ইয়াশহাদু বি আন্নাল্লাহা আল ওয়াহিদ লাম ইয়ারাহু ফাকালা উমারু লাউলা আলিয়ুন লা হালাকা উমার। জোরে কোন আল্লাহু আকবার। কি বলেন মাওলানা, ঠিক আছে নি পড়া? এখন উনি অর্থ বুঝছে, এই জন্য সুবহানাল্লাহ কইয়া ফেলাইছি। আপনারা যারা হুজুর যে এতক্ষণ বলছে কি গো নামাজ পড়ানোর সময় কয় আঙ্গুল মাটিতে রাখবো, এটা তো অনেকে জানে না। এটার মধ্যে জের জবর নাই, এটার ফরা কি শতকরা 90 জনে পারে? এখন আমি কি পড়লাম এটার অর্থ করতে চাই, আপনারা রাজি আছেন কিনা? জোরখন কয় মিনিট? 5 মিনিট শেষ ওয়াজ। কি কন? চমৎকার আলোচনাটা শুরু হয়েছে। তাফসিরের কিতাবে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা, মারহাবা জোরখন, যার ডরে বাগে ছাগলে এক ঘাটে পানি খায়, সুবহানাল্লাহ জোরে কইতেন না? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদের মিম্বরে খুতবা পড়তে ডাক মারলে 1 মাসের রাস্তার মধ্যে যারা যুদ্ধ করতে গেছে তাদেরকে যুদ্ধের কমান্ড দেওয়ার ক্ষমতা হয়। সুবহানাল্লাহ জোরে কয় না কেন? ইয়া সারিয়াল জাবাল, আছে কিনা জোরে কন? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলে এই মিশরের নীল নদী শুকনা, পানি আসে না, সুন্দরী রূপসী যুবতী মেয়েকে জবাই না করলে, বলি না দিলে, সেই ওমরের ছোট্ট চিঠি লিখেছে নদীর কাছে, এই নদী, আমি ওমরকে যদি তুই মানবি আল্লাহ রসুলের খলিফা হিসাবে লগে লগে তোর মধ্যে পানি ছাড়বি। সুবহানাল্লাহ। চিঠিটা দেওয়ার লগে লগে সেই যে পানি আইছে 16 হাত উঁচা হইয়া, এই 1500 বছর পর্যন্ত নীল নদী আজ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য শুকায় নাই। গলা আওয়াজ থাকলে কোন আল্লাহু আকবার। যে ওমর রাস্তায় হাঁটা শুরু করলে শয়তানের দেখে ডরে যে দৌড় দিত। আমার নবী হাসতেছে, সাহাবীরা কয় হুজুর হাসেন কেন? ও ওমর যে মজলিসে আসতেছে আর ওমরের দেখে যে শয়তান দৌড় দিছে, আমি সাইয়া দেখে শয়তান দৌড়তে দৌড়তে 40 দিনের রাস্তার মাথা যাইয়া খারাইয়া এরপরে পিছের দিকে চাইতেছে। সুবহানাল্লাহ কইতে না? বলেন তো ওমরটা কি নরম না গরম? হ্যাঁ, এমন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তখন তার কাছে একজন মানুষ আইয়া বলতেছে, কি বলে? বলতেছে ইন্নী উহিব্বুল ফিতনা, এই খলিফা আমি ফিতনাকে পছন্দ করি। ইয়া আল্লাহ, ফিতনাবাজ আসেনি? ওমা কথা কেন, ফিতনাবাজ আসেনি? আপনারা কি ফিতনাবাজ কি পছন্দ করেন? আরে ফিতনা পছন্দ করেন? এ বেটা নিজে আইয়া কো আমি ফিতনা পছন্দ করি, এরপরে কো আক্রাহুল হাক্কা, আমি হক জিনিসকে অপছন্দ করি। ইয়া আল্লাহ, আপনারা কি করেন? হক রে আপনারা পছন্দ না অপছন্দ? আর উনি কি কয়? কিরে বাবারে, আপনারা হইলে কি আদর করতেন না মারতেন? এরপরে আরো একটা কথা কয়, ও আশহাদু, আমি এমন জিনিসের সাক্ষী দিতেছি বিমালাম আরাহু, যা জীবনে দেখি নাই এই সাক্ষী আমি দিতেছি। সুবহানাল্লাহ। যখন কে কোর্টে যাইয়া যদি কয় হেরাম মারামারি করছে, আমি ছিলাম না, তবে আমি সাক্ষী দিতেছি, এই সাক্ষী লইব না। 3টা কথা বলছে,
এই তিনোটা কচ্ছে ভাও কইছে না উল্টা কইছে? কথা আছে ভাও না উল্টা? এখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাহাবাসাহু, উমারু হযরত উমর তারকে অ্যারেস্ট করেছে, তারে বন্দি করেছে, তারে আটকাইছে। হ্যাঁ, তুমি ফিতনা পছন্দ করবা আর হককে তুমি অপছন্দ করবা, না দেখে তুমি সাক্ষী দিবা, তোমার মতো লোকের কি আমি ওমর ছাড়বো? বস ফাবালাকাত কিসাতুহু আলিয়ান, এই খবরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। ওমর হইল খলিফা, আলী হইলেন প্রজা। আলী রাদিয়াল্লাহু তাআলা শূন্যা লগে লগে ওমর রাদিয়াল্লাহু তাআলার ফাইট করতে তিনি মাঠে আইয়া আন্দোলন শুরু করেছেন। সুবহানাল্লাহ জোরে কইতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া উমর হাবিস্তাহু যুলমান, তুমি এই লোকটার যাতে অ্যারেস্ট করেছো, তার যে বন্দী করেছো, এটা তার উপরে তুমি জুলুম করেছো। হোয়াট? আপনারা কি এমন ভাবে ওমরের বিরুদ্ধে যেমন আলী হুঙ্কার দিয়েছে, যদি আলীর কথা সত্য হয়, ওমর যদি মানতে চায়, আমরার সরকার যদি আমরা সুন্নিয়তের উপরে বৈষম্য করে আমরা আলীর মতো ময়দানে হুঙ্কার দিয়ে নামতে চাই কি চাই না? কারা চায় হাত উঠায়? নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলি মারহাবা। কাম হো গিয়া। ঘুমাইছেন কি কোন? ওয়াজ ঠিক আছে নি? এখন হযরত আলী প্রতিবাদটা করে কি কয়, কি জবাব দেয় শুনতে মনে চায় কি চায় না? গান শুনবেন না ওয়াজ? আর কথা গান না ওয়াজ? এবার আমি জানতে চাই আলী কি শিক্ষিত না অশিক্ষিত? কম শিক্ষিত না বেশি শিক্ষিত? আলী রাদিয়াল্লাহু তাআলা কি তখন রাজা না প্রজা? এখন কার লগে ফাইট শুরু হয়েছে? আলী রাদিয়াল্লাহু কি ডরাইছে না? তিনি কি কইতেছে শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, এই ওমর, এই লোকটা যে বলছে সে ফিতনারে পছন্দ করে, এটা তো ঠিকই, এটা তো কোরআন শরীফের কথাই কইছে। সুবহানাল্লাহ জোরে কইতেন। কি আল্লাহর কোরআনে বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহর কোরআনে কয় ছেলে মেয়ে আর সম্পদ হইল ফিতনা। তো বেটা ছেলে মেয়ে আর সম্পদের পছন্দ করে, এটা খারাপ কি হয়েছে? কোরআনের আমলে তো করে। সুবহানাল্লাহ জোরে কইতেন। বলেন আপনারা ছেলে মেয়েকে ভালোবাসতে পছন্দ করতে রাজি আছেন কিনা? কারা ছেলে মেয়ে ভালোবাসতে রাজি আছেন? হাত উঠান। নারে তাকবীর, আপনারা টাকা পয়সা ধন সম্পদরে কি আপনারা অপছন্দ করেন নাকি পছন্দ করেন? কারা কারা সম্পদরে পছন্দ করেন? হাত উঠান। মারহাবা জোরে কর। তো এই লোক তো এই কথাই কইছে, এটা কোরআন। 2 নম্বর কইছে কি, সত্যকে তিনি কি করেন? অপছন্দ করেন। তো সত্য কি? হে তো ঠিকই কইছে, ওয়ায়াকরাহুল মাউতা ওয়া হুয়াল হাক্কু। আল্লাহর কোরআন শরীফে বলছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, কয় তোমাদের মৃত্যু আইবে, এটা সত্য। অতএব এই লোক মৃত্যুরে ডরায়, মৃত্যুরে পছন্দ করে না। সুবহানাল্লাহ জোরে কইতেন। কি বলেন আপনারা যারা মাঠে আইছেন, মৃত্যুরে কি খুব পছন্দ না ডর? আর কথা না, মৃত্যুর ডর আছে কিনা যখন? হ্যাঁ, তো এই লোক তো এই কথাই বলছে। খারাপ কি কইছে? 3 নম্বর হইছে ওয়ায়াশহাদু বিআন্নাল্লাহাল ওয়াহিদুল লাম ইয়ারা। এই লোকে কইছে না দেখা বেটা সাক্ষী দেয়। তো কথা তো রাইট। আপনারা মাঠে বলেন তো আল্লাহরে কেউ দেখছেন? একটু আগে যে সিরাজনগর হুজুরে তবা পড়াই গেল, আমি সাক্ষী দিতেছি আল্লাহ একজন, অদ্বিতীয়, আর আল্লাহর কোনো শরীর নাই, আল্লাহর কোনো আকার নাই। এ আল্লাহরে দেখে কইছেন না না দেখে কইছেন? তো এই লোক তো না দেখে সাক্ষী দিছে আল্লাহ আছে। তো কথাটা কি কইছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার এই 3 কথা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনিয়া কয় লাউলা আলিয়ুন লা হালাক ওমর। রাইট, রাইট। আলী তুমি যা বলেছ ঠিক, আমি ঠিক বলি নাই। এই এই তুমি যদি না থাকতা আজকে আমি ওমর ধ্বংস হইয়া যেতাম। সুবহানাল্লাহ। তাহলে মানছি কি মানছে না? এখন আল্লাহওয়ালা কিতাবওয়ালারা যখন নবী শান মান বলে, আল্লাহর শানে ওয়াহিদানিয়াতের কথা বলে, তখন কেউ ফিটিস 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 করে। আমি জানতে চাই এই আল্লাহওয়ালারা যখন সাপোর্ট করছে, আমরা সিরাজনগরে হক কথা যদি বলে, সুন্নি আলেমরা যদি হক কথা বলে, যত বাধা আসুক ময়দান আলীর মতো আমরা এই
নামবো, হক কথার সাপোর্ট করব, লাগলে জান দিব, জেলে ঢুকবো, তারপরে মাঠে থাকবো। কারা কারা রাজি হইব হাত উঠাইব। নারে তাকবীর, নারে রিসালাত। এবার আমি রাষ্ট্রের কাছে কি কথাটা বলবো শুনেন। রোজারিদের ছুটি গত বছর ছিল 3 দিন। বলেন মানে আপনার তো মাদ্রাসা গ্যাজেট আছে নি ছুটির? এই রোজারিদের ছুটি গত বছর কয়দিন? কোরবানির ঈদের ছুটি ছিল কয়দিন? 3 দিন। হিন্দু দুর্গা পূজার ছুটি ছিল 1 দিন। এখন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আইসা রোজার ঈদের ছুটি করছে 5 দিন, কোরবানির ঈদের ছুটি করছে 5 দিন, হিন্দু দুর্গা পূজার ছুটি করছে 2 দিন। কিন্তু দুঃখে কলিজা ফাইটা যায় যে নবী শান আর মানের জন্য এই সিরাজনগর, এই সুন্নি জমাত, সেই নবীর মিলাদের জন্য এত আন্দোলন, সেই নবীর ঈদে মিলাদুন নবীর ছুটি আগেও ছিল 1 দিন, সরকার এই বছরও রাখছে 1 দিন। আমাদের উপরে বৈষম্য করা হয়েছে। এই ছুটির গ্যাজেট আমি সুন্নি জনতা হিসাবে মানব না। রোজার ঈদের ছুটি যখন 5 দিন, কুরবানির ঈদের ছুটি যখন 5 দিন, সুন্নিদের মনের দাবি আমাদের ঈদে মিলাদুন নবীর ছুটিও দিতে হবে। এই সরকার 5 দিন ছুটি, 1 দিন না 5 দিন? যারা 1 দিনের পক্ষে হাত নিচে রাখেন, আর যারা 5 দিনের পক্ষে তারা হাত উপরে উঠাইয়া এবার সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেন। ঈদে মিলাদুন নবীর ছুটি 1 দিন মানি, 1 দিন ছুটি মানব। ছুটি দিতে হবে কয়দিন? জোরে বলেন কয়দিন? মারহাবা জোরে খাও। যুগু ফুজুগু ওয়াজ করতে হবে, ওল্ড মডেল কথা কইলে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিদের উপরে জুলুম হচ্ছে, বৈষম্য হচ্ছে। কি বৈষম্য? হিন্দু গো মন্দির রক্ষা করতে তাওহিদি জনতা কইয়া এখানে গীতা পাঠ করতে যায়। আর এই সমস্ত জালেমের দল যারা মিলাদ মানে না, যারা আমাদের জুলুস মানে না, যারা 4 দিন না মানে না, যারা 40 মানে না, যারা আজানের পরে মুনাজাত মানে না, ফরজ নামাজের পরে দোয়া মানে না, জানাজার পরে হাত তোলে না, তারা আমাদের আল্লাহর ওলিদের মাজারে যাইয়া আগুন লাগায় আর মাজার ভাঙে। এদেরকে আমরা বাংলায় থাকতে দিব? কারা আমার লগে কথা কই না? কারা আমার লগে? নারে তাকবীর, নারে রিসালাত। এই দেশ স্বাধীন হয়েছে কয়বার? 2বার। কি কয়বার? এই যে 2বার। ঢাকা টাউনে লেখাও আছে 2বার। আপনি কি কন? 2024 স্বাধীনতা দিবস লিখে রাখছি, দেওয়ালে দেওয়ালে লেখা আছে দেশটা তোর বাপের না। আমি তো কই ঠিকই তো কইছি, তোর বাপের না। দেশটা কার? আজকে সিরাজনগরের মাহফিল আমি বলতে চাই, দেশ স্বাধীন হয়েছে কয়বার আমি জানাইতে চাই। তুমি যদি বলবা দেশ স্বাধীন হয়েছে 2বার, আমি মুজাহিদি বলবো দেশ স্বাধীন হয়েছে 3বার। 71 পাঞ্জাবি বিদায় হয়েছে, 2024-এ আওয়ামী লীগ সরকার বিদায় নিয়ে ভারতে গেছে। 700 বছর আগে শাহজালাল বাবা 360 অলি নিয়া এই দেশে যুদ্ধ করে, আন্দোলন করে, গুড় গোবিন্দের মাটি দিয়া মসজিদে মসজিদে আল্লাহু আকবারের আওয়াজ চালু করেছে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। তুমি যদি শাহজালাল না আইতো এতদিনে হরে হরে রাম রাম কইতা, গরু না খাইয়া কাটটা খাইতা। আমরা গরু খাওয়ার দল না কাটটা? আমরা কাডা না আকাডা? বুঝে না। আমরা কাডা না আকাডা? তো শাহজালাল না আইলে তো তুই আইজো আকাডা থাকতি। যেই অলিরা দেশ স্বাধীন করে গেছে, এই দেশ তোর বাপের না, এটা শাহজালালের বাপ। আরে কথা কন না ঠিকই না? আমার আর ওয়াজ 2 মিনিট। আমার লগে কারা কারা বলবেন ছাত্ররা লাঠি লইছে, ট্যাঙ্ক ফেলাইয়া মিলিটারিরে চলে গেছে। আজকের ময়দানে আন্দোলন। আমরা কি নরম না গরম? আমরা কি জিয়ার সৈনিক না শাহজালালের সৈনিক? আমগো কি বোমা না শাহজালালের তলোয়ার? স্টার্ট, রেডি। আলী যেমন হুঙ্কার দিছে, আমরা মাঠে হুঙ্কার দিব। শাহজালালের তলোয়ার, শাহবারানের তলোয়ার, নাসিরউদ্দিন সিপাহী সালারের তলোয়ার,
জবান খুলে বলি মারহাবা। তা আমরা আন্দোলন হক কথা বলতে ডরাইতাম, কতক্ষণ ডরাইতাম, আবার পুলিশ আইনি কি কর কইতাম নি জোরক্ষণ। হ্যাঁ মাঠ কি অবস্থা, কিতাবটা কি পুরান ওয়াজ না নতুন ওয়াজ? আমার জীবনে আমি যা ওয়াজ করি কোনোদিন এই ওয়াজটা মনে আর করি নাই। মারহাবা জোরক্ষণ। তাহলে এই আয়াতে কি শিখাইলো আমাদেরকে? যে মরণ রে ডরাইও না, ডরাও আল্লাহ রে। জোরে বলেন ডরাইতাম কারে? তো এবার গান গাইতে না করছে, কিন্তু আপনারা তো নিজেরাই গান গান। এই দেশের জাতীয় সঙ্গীতটার কি নাম? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সত্যিকার আজকে সিরাজনগর বলবেন এই সোনার বাংলার গান বসে বসে না দাঁড়াইয়া দাঁড়াইয়া গায়। অর্থ কি? সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন আপনাদের কাছে প্রশ্ন, সারা সিরাজনগর দরবারে যেই নবীর শান আর মান নিয়ে আলোচনা হয়, এই মাহফিলের মধ্যে বলতে হবে এই সোনার বাংলার ভালোবাসার চাইতে মদিনার নবীর ভালোবাসা আশেক সুন্নি জনতার অন্তরে কম না বেশি? আমার সোনার বাংলা যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া চলতে পারে, আমার মদিনার নবীর ইন্টারন্যাশনাল নয়, আল্লাহ রসুল ফেরেশতা সবার সালাম, ইয়া নবী সালামু আলাইকা, যেই নবীরে আল্লাহ আরশ আজিমে সালাম দিয়েছেন, সেই নবীর সালাম আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া দিতে চাই কি চাই না? বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয় ঘেরে টাইটেল দে তাড়াতাড়ি। এই একটা কমান্ডার পাওয়া গেছে, মারহাবা জোরক্ষণ। চালাইতাম নি আর। ভালো আছেন? আমার আজকে ওয়াজ না, আজকে আন্দোলন। আমগো সুন্নির উপরে বৈষম্য চলছে, কথা না ঠিক কিনা? পুলিশ আনসার আজকে পুলিশ র্যাবের পোশাক লইয়া যদি রাস্তায় কথা বলতে পারে, মেডিকেলের ছাত্ররা যদি কোটা বাতিলের জন্য আন্দোলন নামতে পারে, আমরা সুন্নি জনতা মদিনার নবীর গোলাম জানটা দিয়ে হলো আল্লাহ রসুলের কথা ময়দানে বলতাম। আমরা কারা কারা রাজি হইতাম একটু হাত তুলে বলতাম। কাম হো গিয়া, মারহাবা জোরক্ষণ। এটার একটা নেতা দরকার আসেনি, ওমা কথা কয় না আসেনি তো কারে বানাইতাম নেতাটা? দুলাভাই বলো। আমি এমন বৈষম্য করতে চাই না, ছেলে হইয়া বাপেরও কইবে তুমি বুঝো না, ছাত্র হইয়া উস্তাদরে কইবে তুমি বুঝো না, দামান হইয়া শ্বশুরে কইবে তুমি বুঝো না, সাগরিদ হইয়া পিসাবরে কইবে বুঝো না। এরম না কথায় আমি রাজি না। যেহেতু সিরাজনগরী এখনো জিন্দা আছে, আমাকে মাত্র বলেছে 27 বছর বয়স, কত লোক চলে গেছে, যতদিন জিন্দা আছে এতদিন তার পক্ষে আমরা। নরে থাকবে। আমনে আবার কোনটা কইয়া বন কি কোন বাবা থাকতে ফুতেরে মানতাম নি, কথা কই না করে যা কোনের এখানে কমো, যাওনের পরে আর না। আপনারা কি কোন আমার লগে আসেননি? সিরাজনগরে আগে না সাহেবজাদা আগে? সিরাজনগরে আগে না দামান আগে? এটার নাম হইল হকের আন্দোলন। আর যারা বৈষম্য বৈষম্য কইয়া উস্তাদের গলার মধ্যে জুতা মালা দিছে, এর লগে আমি মুজাহিদি থাকতে রাজি। দেশের মধ্যে অনেক সুন্নি আলেমদের গদির থেকে নামাইয়া কানে ধরে নামাইছে, নজবল জোর হইতেন না কি কথাটি কইতাম নি? কথা কন। নবী সম্মান বলছে, এদেরকে জুতার মালা দিয়া মিম্বরের থেকে নামাইয়া দিছে, নজবল জোর। অতএব আমরা এই জান দিব, ইমান দিব না। কথা কয় না কেন? আমার ওয়াজ কেমন? ঠান্ডা। কথা কয় না ঠান্ডা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরত আলী কি ঠান্ডা বলছে না গরম? এই ওমর, তুমি তার অ্যারেস্ট করেছো জুলমান, এটা তোমার অন্যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরত আলী যদি এত বড় হুঙ্কার দিতে পারে, সত্য কথা বলতে পারে, আমরা সরকার বাহাদুরের কাছে
সত্য তুলে ধরতে চায় কি চায় না? হ্যাঁ, আজকে আমার দাবি বাংলাদেশের ইতিহাস বইতে এখন শেরে বাংলার ছবি এসেছে, মাওলানা ভাসানীর ছবি এসেছে, মুগ্ধর ছবি এসেছে। কথা কয় না ওমা, কথা কয় না কে? এদের ছবি যদি আজকে সিলেবাসের মধ্যে আসতে পারে, এই বাংলা কারা স্বাধীন করে? আকাডারে কাডা বানাইছে, এই ল্যাংডারে লুঙ্গি পরাইছে, হরে রাম বদলাই আল্লাহু আকবার বলেছে। সে শাহজালাল সহ আল্লাহর ওলিদের ইতিহাস আমাদের পাঠ্য বইয়ে ঢুকতে হবে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ লাইনে আসেনি? কথা কোন না লাইনে আসেনি? তাহলে দেশের যদি স্বাধীনতার গান হইতে পারে, শাহজালালের গান চলতে পারে কি পারে না? আল্লাহর ওলিদের শান চলতে পারে কি পারে না? দেখি দেখি, তোমরা পারোনি। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ বলে না? এই এটা তোর বাপের দেশ? হ্যাঁ, ওয়ালে লেখছে এটা তোর বাপের দেশ। বলেন এটা কার দেশ? আমার কথা কয় না, এটা কার দেশ? এটা কইতে কি আমার ডর? কিতাব তো লই আইছি তাফসির, মারহাবা জোর ওখানে। মরণ একদিন আইব, কিন্তু হক কথা কইয়া মরব। ওমা কথা কয় না কেন? হক কথা না বাতিল? হিন্দি একরকম, হিন্দি একরকম। আপনার লগে আছি, তাহলে ক শাহজালাল দেশ কি? তোমার বাপের নাম শাহজালাল। সব নেতারা ওই শাহজালাল বাবার মাজারে যাইয়া উদ্বোধন করে রাজনীতি। সুবহানাল্লাহ। এবার আমি কি গানটা টান দিব? কথা কয় না, এটা গান না শান? আরে কথা না, গান না শান? আল্লাহ যদি কোরআনে বলতে পারে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওলিদের কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, ওলিদের শান যদি কোরআনে বলতে পারে, সিরাজনগর মাহফিলে ওলির শান চলতে পারে কি পারে না? বলো বলো। শাহজালালের বাংলাদেশ, তাদের মধ্যে রহম করো আল্লাহ, রহম। এই ওলিউল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ বলে না? ওলিউল্লাহর শহীদ গাজীর বাংলাদেশ, তাদের মধ্যে রহম করো আল্লাহ, রহম। ঘড়ি দেখে লই, 29 মিনিট হয়েছে, আর 1 মিনিট, আর 1 মিনিট, 30 মিনিট পুরে দেখি কোন ডাইনে আইছে একজন, বামে আইছে একজন, দুই দিকে সাফা দিলে এই চাউলও গুঁড়া হয়, এই গমও গুঁড়ো হয়, পাউডার হইয়া বাইর হয়। এরা দুইজন আইছে আমারও সাফা দিত। কি মারহাবা জোর খানা। কি বলেন? আন্দোলনের বছর, বৈষম্য চলবে। অতএব এই দেশকে কোন পুলিশ দিয়ে অলির মাজার পাহারা দিতে হবে না। আমি মুজাহিদ তোরে সাবধান করে যাই, অলির লগে বিয়াদবি করবি, তোর মাথার মধ্যে ঠাডা পড়বো। কথা না ঠিক না? এবার আমি একটা রেকর্ড আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। সারা বাংলার কবর হলো উত্তরে দক্ষিণে, কিন্তু এই বাংলায় একটা কবর আছে উল্টা পূর্ব। তোমার কথা কয় না ঠিক না? এই সমন্বয়কে লিডার বানাইছে ফিসে গে সামনে। ওই একটা সমন্বয়কে বইরা গেছে দেশটা, ওর লাগছে কন্যা কন্যা। কথা কয় না ঠিক না? হাসপাতাল বইরা গেছে গা পরশু দিন। কেউ কথা কয় না ঠিক না? আমরা কি আবার মারামারি করতাম নাকি? তা আমরা সুন্নিতের মারামারি আমরা চাই? আলোচনাটা কোন দিকে গেছি বলছি, কি বলছি? সব কবর কোন দিকে? একটা কবর বলো, এটা কোন জায়গায়? কথা কন, এটা কোন জায়গায়? মোড়ার বন। এ কবরটা কার? সিপাহী সালার অর্থ বিজুনি, সেনাপতি তো আছে, উনি প্রধান সেনাপতি। সুবহানাল্লাহ কইতেন না? এই সেনাপতির বাদশা হলো শাহজালাল। সুবহানাল্লাহ কইতেন না? এই ইন্তেকালের আগে কইয়া গেছে, আমারে মাটি দিতে তোমরা কেমনে দিন বা শুনো। সব মানুষের মাটি দেয় কেবলার দিকে মুখ কইরা, আমি সিফা সালারে মাটি দিবা আমার ফির কেবলা শাহজালালের দিকে মুখ কইরা।
এই শুরু হয়েছে বেদাত বেদাত বেদাত, এরকম বেদাইতে একটা ফাটি আসেনি, ওমা কথা কয় না, আসেনি, আছে আছে। জুলুস বেদাত, মিলাদ বেদাত, ফাগরি বেদাত, লম্বা চুল বেদাত, আরে আসেনি, ওমা কথা কয় না, আসেনি আসেনি। এখন এরা বেদাত বেদাত করলে আমরা কি মিলাদ ছাইরা দিতাম? 16ই ডিসেম্বর যদি রাজপথে আন্দোলনের বিজয় চলতে পারে, 26শে মার্চ যদি রাজপথে আন্দোলনের বিজয় মিছিল চলতে পারে, এই দেশের মধ্যে যদি বড় বড় ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বিজয় মিছিল চলতে পারে, 12ই রবিউল আউয়াল আমাদের জানের চেয়ে বড় ঈদ, মদিনার নবীর 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী রাস্তায় চলতে পারে কি পারে না? আজকের ওয়াজ ঠান্ডা হইব না গরম? আমার কোট আমি খুললে লাইছি, কি কথা না ঠিক না? আমার জীবনে যত ওয়াজ করছি এই মাঠে আজকের মতো এত গরম ওয়াজ মনে হয় জীবনও করছি, কি কথা না ঠিক না? কে ডরাইতাম না কইতাম? আমার লগে আসেননি, আবার আমার গাড়িটা ভাঙ গেল, কি কন? তারে কইয়া যায় তুই কি গাড়ি ভাঙবি, লাগলে আমার ফাও ভাঙবি, নাইলে আমার ফিট ভাঙবি, লাগলে নইলে আমার চোখ তুলবি, নইলে রগ কাটবি, কিন্তু আমি তোরে জানাইয়া যাই শেষ মরা মরলে মরবো, শিয়ালের মতো মরবো না, বাঘের মতো মরবো। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার জোরে কইতেন না? যে আল্লাহ কোরআনে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে আল্লাহ রাসূলের প্রেমে যদি মরবা, মরার পরেও তুমি জিন্দা হয়ে যাবে। আমরা সেই জীবন জান্নাতি শহীদের মর্যাদা নিয়ে মরতে চাইলে যে উমরের শানে হযরত আলী আন্দোলন করেছে, সেই উমরে আল্লাহর কাছে কান্দে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও খোদা, আমাকে তোমার রাস্তায় শাহাদাতের মৃত্যু দাও, আর তোমার হাবিবের শহরে মদিনা আমার মৃত্যু দাও। উমরের মতো এত বড় বাহাদুর রসুলের প্রেমে মদিনাতে মরতে চায়, আল্লাহর রাস্তায় শহীদ হতে চায়, আল্লাহ তার দোয়া কবুল করেছে, বেহেশতের 2 নম্বর সার্টিফিকেট আমার নবী তারে দিয়েছে। আমরা সেই উমরের মতো আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই কি চায় না? নারে তাকবীর, নারে রিসালাত। কথাটা বলতে বলতে কোন জায়গায় গেছি শুনেন। এই কবরটা উল্টা কার? উনি কি উত্তরে দক্ষিণে দিতে কইছে? কোন দিকে? এখন মৌলবীরা কয় বেদাত। ইন্তেকালের পরে ওরা তাকে সুন্নত মোতাবেক দাফন করছে উত্তরে, কবরটা দিয়া খালি উঠছে, পিছন দিয়া ছাইয়া দেখে কবর, কথা কয় না, বোল্ডেজার দিয়া ঘুরাইছে, কেরান লাগাইয়া ঠেলা দিছে, কেউ ঠেললা ঘুরাইছে। আজকে সিরাজনগর মাহফিল আমার ফাইনাল কথা, আল্লাহর অলির ইন্তেকালের পরে যদি বেলায়েতের ফাওয়ার দিয়া নিজের কবর নিজে ঘুরাইতে পারে, এমন অলিদের মাজারে যারা বেয়াদবি করতে চায়, আগুন লাগাইতে যায়, ভাঙতে যায়, তাদের কপালে তাদের মাথায় অলিরা ঠাডা মাইরা দিতে পারে কি পারে না? আমার কিতাবওয়ালারা কইরে, ছাত্ররা কো আসোস নি, আমি কিতাবের কাহিনীটা বলি, তোরা আয়। এবার আপনাদের এই কিতাব থেকে কিতাবের পেজ নম্বর 64, মারহাবা জোরে কোন কত 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 কত। সিরাজনগরীরা আমি কেন মায়া করি, এটার একটা রহস্য আছে। কারণ আমি যত কিতাব লেখি, সিরাজনগরী এটারে দেখা একটা সই মারে, সিল মারে, আর একটা কথা কয়, হুজুর এটা ছাপানো যায়। এই কিতাবটার মধ্যে সই, আপনাকে বিশ্বাস না হলে আবার দেখাই, যারা পরে আইছেন তারা তো দেখেন নাই। আর ডাইনে বামে যারা বইয়ে রয়েছে, এটা কার? আপনার বাপের সই নেই, এটা দিলে তো জমিন দখল হয়ে যাবো। এরম একখান যদি লইতে পারে জমিন, কি কথা না ঠিক? এরম একখান যদি লইতেন পারেন তাইলে হেরা 3 জন শেষ। কথা না ঠিক না? এই সই কান দিয়া লেখছে কি, কইতাম নি জোর কর না কেন? কথা কয় না, কইতাম নি জোর খন। উনি কি লেখছেন, ওনার পতুয়াটা আগে দিই, ওনার নামটা আগে বলি। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান, ফিরে তরিকত, রাহনুমাই শরীয়ত, উস্তাজুল উলামা, সুলতানুল মুনাজিরিন, উপমহাদেশের প্রখ্যাত আলেমীদ্বীন,
মহিউস সুন্নাহ, বহু গ্রন্থ প্রণেতা, সিরাজনগর ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী সাহেব কিবলা মাদ্রাজিল্ল আলিয়ের অভিমতটা কি লিখতেছে? ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈবিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেবের লিখিত তওবা ও ইস্তেগফার পুস্তক খানার পাণ্ডুলিপি আমি আদি অন্ত মানে ফার্স্ট এন্ড লাস্ট পাঠ করে অত্যন্ত আনন্দিত হয়েছি। সুবহানাল্লাহ। এরপরে লিখতেছে, তিনি তওবা ও ইস্তেগফার বিষয়ে কোরআন হাদিসের আলোকে দলিল ভিত্তিক যে আলোচনা করেছেন তা প্রত্যেক মুসলমান পাঠ করে তওবা ইস্তেগফারের হাকিকত বুঝে সব সময় আমলে রাখা একান্ত প্রয়োজন, মানে ওয়াজিব। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে তওবা ইস্তেগফার করে ঈমানের উপর মৃত্যু হওয়া অতীব সৌভাগ্যের বিষয়। আল্লাহর দরবারে আরজি পেশ করছি তিনি যেন তার এই কিতাবখানা কবুল করেন। আমিন কয় না কেন? ধর্মীয় বিষয়ের উপরে লেখকের লিখনির এই খেদমত যেন অনেক দীর্ঘায়িত করেন, আল্লাহর নিকট তার বিশেষভাবে প্রার্থনা করছি। আপনারা কি করেন? সিরাজনগরে আমার এই কিতাব সহ আরো লিখার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, দোয়া করছেন, আমি আরো বাসি আরো লেখি, এই জন্য আপনারা কি দোয়া করতে রাজি আছেন? এখন এটার মধ্যে কি লেখছি সব আপনাকে পড়াইতে পারবো না, শুধু 64 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস পড়ে দিচ্ছি। একজন মহিলা, তার ছেলে ছিল ডেঞ্জার নাফরমান, এবার দেখ কানা মুসরিফান আলা নাফসিহি, এই ছেলেটা যখন মরে মরে অবস্থা, ছেলেটা তার মারে ডাক দিছে, ফা না দা ইয়া উম্মা, খোলেন 64 পৃষ্ঠা 64, মা মা ডাক দৌড়াইয়া আইছে, ফা আজাবতু, আপনি আরো কাছে, ফা আজাবতুহু, আমি ফোলার কাছে এসে হাজির হইলাম। এরপর আমি কইলাম, কিরে ফুত তুই এমন ছিলে আমার ডাকছুস কা? মা আমি দমটা যায় লাস্ট টাইম আমি তওবা করতে চাই, তোমার কাছে মাপ লইতে চাই। সুবহানাল্লাহ। কয় তুই আমার লগে বেয়াদবি করছ, তোর মাপ নাই। ফোলাই কয়, মা একটা কাম কর, তুই যদি মাপ না দিবি তাহলে তো কবরে যে ফিডা ফাটা আমার খাওয়ানো লাগবো, তো মরার আগে খাইয়া যাই দই রিজলা কিলি ইয়মনা আলা হাররা ওয়াজহি, মরার আগে তোর ডাইন পাউডা উড়াইয়া আমার মুখটার মধ্যে কটা লাত্তি দে। সুবহানাল্লাহ। লাত্তাইয়া তারপর আমার মাফ করে দে। 2 নম্বর, আমার তো আমল নাই, খুজি খাত আমি, এই দেখেন খুজি খাত আমি, আমার আংটিটা ল মা, ওয়ান কাশি আলাইহি, এটার মধ্যে একটা নকশা বানা। কি নকশা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উসিলা বলে শিরিক, নাফরমান, দেখতে যা, জের জবরও আছে, পেজ নম্বরও আছে, অনুবাদও আছে, রেফারেন্সও আছে। এই ছেলেটাকে আমার এই আংটির মধ্যে কলমা শরীফটা লেখা, ওয়াজ আলিহি বাইনা জালদি ওয়া কাফানি, মরার পরে আমার কাফনের ভিতরে এই বুকের উপরে রাখিয়া কবর দিও। সুবহানাল্লাহ। এরপরে যখন আমারে কবরে দিব, লাস্টের লাইনটা দেখেন, এই লেখা আছে, তুমি আমার কবরের ফারে যাইয়া কইও, এলাহি কাদ রাদিতু আনহু ফারদি আনহু, মা কবরে যাইয়া আল্লাহর কাছে এমনি কইও, আমার ফুটটা যত অন্যায় করছে আমার কাছে মাফ চাইছে, আমি লাথি মাইরা দিছি, আংটিটা ভিতরে তোমার হাবিবের নকশা করে দিছি, আমার ফুটটা যখন তওবা করছে আর তোমার হাবিব বলছে রেদার রাব্বে ফি রেদাল ওয়ালিদাইন, মা বাবা রাজি হলে আল্লাহ রাজি হয়ে যায়, আমি রাজি, খোদা তোমার কাছে কইলাম, তুমি খোদাও আমার ফুটের উপরে রাজি হয়ে যাও। বুলেটটা যে মারছে জাগা মতো, সুবহানাল্লাহ কইতেন না? এখন মায় কইতেছে, আমি কবরের পারে যাইয়া যখন এমন দোয়া করছি, লাস্টের দ্বিতীয় লাইনটা আপনি ধরেন, এরপরে কবরে দিয়ে আমি যখন দোয়া করছি, দেখি যে আমার ছেলে কবরের ভিতরে আমার লগে কথা কয়। এবার আপনারা বলেন, এত নাফরমান ছেলে তওবা করে মার লাথি গায়ে মরার লগে লগে যদি কথা চলতে পারে, আমার রহমতুল্লিল আলামিন, আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর রওজা শরীফ থেকে আল্লাহর কাছে আমাদের জন্য কথা বলতে সুপারিশ করতে পারে কি পারে না? এখন ছেলেটা বলতেছে, কি বলে, এনসারাফি ইয়া উম্মা, মা কবরের পারো আর কষ্ট করার দরকার নাই, তুমি বাড়ি যাওগা, ফাকাদ কুদ্দিমতু আলা রাব্বিন কারিম, আমার কবরের মধ্যে কোনো লাশ নাই, আমার তওবা তোমার দোয়া, আমার লাশ আল্লাহ রব্বে কারিমের কাছে হাজির হয়েছে, ওয়াকাদ গাফার আলী জুনুবি, আল্লাহ তোমার দোয়ায় আমার তওবায় জিন্দেগীর গুনাহটি সব মাফ করে দিছে। মার দোয়ায় যদি আল্লাহ মাফ করতে পারে, আর আমার নবীর সামনে আল্লাহ কয়,
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতা, এবার ওয়াজ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। তাফসিরে জালালাইনে কয় আল্লাহর নবী, ও খোদা তুমি বলছো আমি যেমনি খুশি এমনি তুমি দিবা, আমি আলটিমেটাম দিলাম জাহান্নামের গাইতে, একটা উম্মত যদি জাহান্নামে থাকবে তুমি আমারে রাজি করতে খুশি করতে পারবে না, আমার আল্লাহ রহমতের দরিয়া জোয়ার আইবে, আল্লাহ কবে তোমারে কষ্ট দিয়ে উম্মতের জাহান্নামে রাখতাম না, লাস্ট ম্যান তোমার গোলাম উম্মতকে জাহান্নাম থেকে তুলে বেহেশত দিতে আমি খোদা রাজি হয়ে গেলাম। আমরা সেই নবীর গোলামি করতে চাই কি চাই না? কারা কারা চায় হাত উঠাই। এবার একটা গান গাইয়া চলে যায়, রাজি? নবীজির গোলামের কোনো চিন্তা, বলে না নবীজির গোলামের চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। তোমরা মদিনা যেতে চাও কি চাও না? আমারে আল্লাহ 13 বার নিছে, এই বছরও যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করছি। তোমরা মদিনায় যাইতে চাও কি চাও না? আসতে কও। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই সোনার বাংলার কারণে 30 লক্ষ মানুষের জীবন গেছে, 2 লক্ষ মায়ের ইজ্জত নষ্ট হয়েছে। আজকে দাঁড়াইয়া তারে সোনার বাংলার গান, তোমায় ভালোবাসি। আমরা যেই নবীরে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, সেই নবীর দরবারে যাইয়া একটা সালাম দিতে চাই কি চাই না? হাত উঠাইয়া কই ইয়া আল্লাহ। হয় না? জোরে কও আল্লাহ, চিল্লা বলো আল্লাহ। নবীজিকে না দেখাইয়া মরণ দিও না, বলে না আল্লাহ নবীজিকে মহাবতে, আল্লাহ নবীজিকে ঘড়ির টাইমে 40-43 মিনিট হয়েছে। মারহাবা জোরে করে। এই 2টা কিতাব থেকে 2টা আলোচনা করেছি, অন্তর থেকে বলতে হবে আপনাদের ক্ষতি করছি না লাভ করছি। সিরাজনগর হুজুরেতে এমন আলেম তৈরি করতে কইছে, কথা না ঠিক কিনা? তাহলে আপনারা এই কিতাব যারা আমরা রাতে দিনে কষ্ট করে লিখতেছি, এই কিতাবগুলি ঘরে নিতে মনে চায় কি চায় না? 250 টাকা হাদিয়া, কিন্তু আজকে শুধু প্রিন্টিং চার্জ, কাগজ কিনা আর আর প্রিন্টিং এর জন্য মাত্র 100 টাকা। বিড়ি কিনবেন, সিগারেট কিনবেন, কালকে কে কে হাত উঠান? নাই। এই বিড়ি সিগারেট না কিনা আগামীকাল কিতাব খান কিনবেন, আগামীকাল না এই মুহূর্তে 100 টাকা আছে কার পকেটে? হাত উঠান। এই কইরে ছাত্ররা, এই ড্রাইভার কইরে, এ ফোলাডি গেছে কই 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 কইরে বাবুরা কইরে। একটা লোক যেন মাহরুম না হয়। যদি শর্ট পড়ে যায় তাহলে আমি হেগো যেন দোয়া করবো, আরো যেন সাফাইতে পারি। মারহাবা জোরে করে। আমার টাইম শেষ, 2 মিনিট ছিল। কি কয় কি কয় চলতুনি কি কয়? হায় রে কপাল। আমাদের শুনেন, আমাদের তাহিরি সাহেব চলে আসছে। ও বেচতেন, খুশি না ভাইয়া? হুজুরের কাছে টাকা দিয়ে ধরেন। তাহিরি সাহেবের ওয়াজ শুনতেননি? আমাদের ইন্ডিয়া থেকে আমাদের ভাই আসছেন, হুজুর 2:30টার পর থেকে বয়ান দিবেন, এরপরে ইনশাআল্লাহ 3টার পরে 1 থেকে ফজর পর্যন্ত তাহিরি সাহেব। রাজিনী একটা কথা আছে না, ওই দেশে কারা বা আমরা আর মামুরা, কি কোন একটা কথা আসেনি? তাহলে এখন লাস্ট রাইতে কারা? আমি আমার ওই তাহিরি ফোলারা। মারহাবা জোরে করে। শেষ রাইতে কারা? মুজাদি আর মুজাহিদের ফোলারা। গুম যাইতা পারবা? গুম যাহা যাওয়া রাইতের 11টার আগে ঘুমাইয়া লইও, এরপরে আমার আর তাহিরির জন্য ঘুমেতে উঠটা রেডি হইও। কি কথা কন নাকি? রাজি রাজি রাজি। এখন আমার সারে না, আমি কি করতাম? গজল? আপনি বাপে কয়ে গেছো গজল না কইতে? ওহন বলে কাজী নজরুলের আছে। এই ছেলেরা কি বই কই? এই হায় হায় রে, ড্রাইভার কই? এরা গাড়িত ফাটাতে, গাড়িত ফাটা, গাড়িত ফাটা। আরে কপাল। এই এখন সাহেবজাদা মেজু
লন্ডন থেকে আইছে, অহন কয় কিতাবপত্র যা হইছে হইছে, হুজুর কাজী নজরুলের গানটা একটু গান। এই বদনামি তো আমার আজীবন আছে। কি কোন এখন গাইতাম নি, কথা কোন গাইতাম নি। এই কিতাবে বলছে ছেলেটা, লোকটা মরণ রে আমি ডরাই, অপছন্দ করি। আমরা মরণ রে ডরাই না, কারণ মরণের কালে যদি নবী থাকে আর কোন চিন্তা। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখছেন? এই বলেন কারে দেখছেন? জোরে কথা কয় না। মিশরের মেয়েরা কারে দেখছেন? হাতের মধ্যে লইছে ছুরি। হয় বলেন দাও না ছুরি? লাউ কাটবো না ফল কাটবো? এখন ইউসুফ আলাইহিস সালাম রে গেটে দেখে, আমার দিকে তাকান, এইভাবে ইউসুফের রূপে পাগল হইয়া যে টান্ডা মারছে, লগে লগে ফল না কাটটা হাতটা কাটতে ফেলছে। এখন হাত কাটার পরে এরাকে উহ কইয়া সিল্লানি মারছে। এরা ইউসুফের দিকে এমনি ছাইয়া একটা তাকবীর দিয়া বইছে। জুলাইখা কো ব্যাপারটা কি, হাত কাটলা উহ আহ কইলা না, আর ফল জাগাত পরে রইল, তোমরা ফল খাইলা না। আপনার গেটে যে খারাইছে হেরে দেখার পরে আমাদের সব কিছু বুইল্লা গেছে। সুবহানাল্লাহ। আমি জানতে চাই, ইউসুফের রূপ দেখে মিশরের মেয়েরা খানা বলছে, হাত কাটছে, হাতের কেটাও বুইল্লা গেছে। মদিনার নবীর রূপটা ইউসুফের চাইতে আল্লাহ কম দিছে না বেশি দিছে? তো নবীর রূপ দেখার পরে আল্লাহ হযরতে কি কইছে? এতক্ষণ আল্লাহ হযরতে গান গাইছে তো ষাট গাইয়া কি কন? এবার আমি একটা টান দিতাম নি, আমার কথা কনা দিতাম নি জোরখন। জবে আরশ পে পৌঁছা প্যারা নবী, তবে হুর মালাকে নে কাহেনে লাগি সুবহানাল্লাহ क्या चेहरा है ये, कुरान की कसम कुरान है ये, हम चूमेंगे रोजे की जाली। যারা ভালো লাগছে গো মারহাবা। নজরুল এটার বাংলা ব্যাখ্যা করেছে দিমুনি টান। দেখো আজারো সে আসেন মোদের নবী কামলিওয়ালা, হেরো সেই খুশিতে চাঁদ শুরু যাজ হলো দ্বিগুণ আলা। ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যান জ্ঞানে ধরতে নারে, যার মহিমা বুঝিতে পারে এক সে আল্লাহ তাআলা। দেখো আজারো সে আসেন মোদের নবী কামলিওয়ালা। এই যে নবীরে দেখা সবাই এভাবে চিৎকার করেছে, আমরা সেই নবীরে মরণের কালে আর কবরের হালে দেখতে চাই কি চাই না? ফিনিশ। আমার আর 3 মিনিট ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, বলো না কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবা। আমারি মৌতের নিদান তাকিবেন নবী গো আমারি শিওরে। কার মুখ দেখে মরতা? বইর মুখ না নবীর মুখ? তো কান্দো না কেন? আমারি মৌতের নিদান কালে থাকিবেন নবী গো আমারি শিওরে। ও গো করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, বলে না ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর যাতে যাতে আমাদের দিদার হয়, উসিলার জন্য এই দরবার আইসা ওয়াজ শুনছেন, এই দরবারের জন্য কমপক্ষে 10 টাকা দিবেন, উপরে 10 লাখ দিবেন। ইচ্ছা করে যা যা পারেন পকেট থেকে বাইর করেন, বাইর করেন, বাইর করে। হুজুর কি কইছে? হুজুরের বাবাই দিছে 60 টাকা, মা দিছে 40 টাকা। বাবারে 70-80 বছর আগে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এখন এখানের মধ্যে সুন্নি আলেম তৈরি হবে, আপনারা তাদের বাপ, এই আপনারা তাদের অভিভাবক হিসাবে এই দরবারে কমপক্ষে একটা ইটের দাম 10-12 টাকা দিতে মনে চায় কি চায় না? আনবো কেন? দিলে তো এখন 3 বস্তা হইব টাকা। 3 বস্তা তো 100 টাকা দিয়ে দিলে কয় লাখ টাকা হইব? আলহামদুলিল্লাহ একবার পড়েন। আমার মতো মা মারা কে আছেন হাত উড়ান? হ্যাঁ মা মারা কে আছেন হাত উড়ান, হাত নামান।
আমার মতো বাবা মারা কে আছেন হাত উঠান। এরা যে কবরে কোন হালে আছে কেউ কি জানেন? এই বাবা মা যাতে কবরে শান্তি বা কমপক্ষে 10 টাকা দেন, উপরে যা পারেন তা দেন। কয়জন গেছে? এই আরে 100 জন দাও। আমরা সিস্টেমে তো জানেন, একটা পলিথিন, একটা রুমাল, একটা ব্যাগ রেডি করার দরকার আছে না? আস্তাগফিরুল্লাহ। তারে ফাগরি পরালাম, গেল কই? এ ফাগরিটি গেল কই? এমন একটা পরিবেশ আজকে করে দিছি, মাছ উঠছে দরিন না নাই। কি কন? কারা কারা কমপক্ষে 10 টাকা দিবেন হাত উঠান। কমের মধ্যে যারা দিবেন হাত উঠান, হাত উঠান, হাত উঠান, হাত উঠান। কমের মধ্যে 10 টাকা দিবেন হাত উঠান। দেখছেন এ দিত তো আছে, এ দিত, আরে দিত তো আছে, লইতো কি? ইস ইস, মার হবা জোরে কয় না কেন? আমার ওয়াজ দেখছেন আজকে কোন ইচ্ছা মেরে দিছি? কি ঠান্ডা ওয়াজ না গরম? কথা কয় না কেন? আমরা সুন্নিরে খালি মার খাইবো না, আন্দোলন করব। ঈদের ছুটি 1 দিন না 5 দিন? কথা কয় না কেন? ঈদের ছুটি 1 দিন না 5 দিন? কি পুলিশ দিয়া পাহারা দিব ওলিদেরকে না ফেরেশতা দিয়া? মার হবা জোরে কো। কেরান লাগাইয়া কবর রাখবো নাকি বেলায়ত দিয়া কবর রাখবো? নারে তাকবীর। টাকা দাও না, সামনে লই না নাই। মাছ উঠছে ওহন দরিন না নাই। ইস আলহামদুলিল্লাহ, যাদের বাবা মা মরে গেছে, দাদা দাদি মরে গেছে, আজকের